আচ্ছা, দুঃখিত, আমরা মূলত নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের লাইভটা কেটে গেছিল। সো দেখো, আমরা আবার প্রথম থেকে শুরু করি। সো তোমরা একটু ভালো করে মনোযোগ দিবা। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে? আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা কেটে গেছিল। সো চলো আমরা আবার একটু রিপিট করি প্রথম থেকে। ওকে, কারো সাউন্ড শুনতে কি সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে জানায় দাও। সাউন্ড শুনতে কারো কি কোনো সমস্যা হচ্ছে কিনা? ওকে, আচ্ছা দেখো, আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে জানাবা আমাদের। কারো কি কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, আশা করি সব ক্লিয়ার। ঠিক আছে, তো তোমরা দেখো, আমরা কি শুরু করব, আমরা উপসেট, আশা করি উপসেট থেকে তোমরা হয়তো বা দেখতে পারো নাই আগের লাইভটাতে। সো আমরা দেখো উপসেট থেকে শুরু করছি। যে উপসেটটা আসলে মূলত কি বোঝাচ্ছে? উপসেট মূলত বোঝাচ্ছে কি, যে তোমার একটা সেট, ধরো তুমি চিন্তা করো একটা সেট আছে তোমার কাছে, সেটা হলো 1 2 3, 1 2 3। সো এই যে তোমার একটা সেট 1 2 3 না, এই 1 2 3 এই সেটটা থেকে তুমি কি করতে পারো? তুমি অনেকগুলা সেট তৈরি করতে পারো। কিভাবে অনেকগুলো সেট তৈরি করা যায়? তুমি কিন্তু এখান থেকে আমি বলতে পারি যে এই যে একটা সেট, তোমার এই সেটটা থেকে তুমি অনেকগুলো সেট তৈরি করতে পারো। যে এই একটা ওয়ান উপাদান আমি নিলাম, এই টু উপাদানগুলোকে নিলাম, থ্রি। সো আমি প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে নিলাম। এরপর চাইলে দুইটা দুইটা করে লিখতে পারি, যে 1 3। এরপর আমি লিখতে পারি 2 3। সবগুলোকে একত্রে লিখতে পারি যে 1 2 3, অ্যান্ড লাস্টে একটা ফাঁকা সেট দিয়ে দিতে পারি। সো এই যে তুমি অনেকভাবে সাজাইলা না? সো মেন কথা হলো, তোমার একটা সেট থেকে তুমি যতগুলা সেট তৈরি করতে পারবা সবগুলাকে বলা হয় কি তোমার এই যে মেইন যে সেটটা, এই সেটের উপসেট। মেইন যেই সেটটা, এই সেটের উপসেট বলা হয়। ওকে, আচ্ছা দেখো তাহলে, তো তোমার এই যে মেইন যে সেটের উপাদান সংখ্যা না, সো এখান থেকে তোমাদের মূলত কি আসবে, একটা এমসিকিউ চলে আসে যে এই যে তোমার সেট, এগুলা কার সেট, কার উপসেট? তোমার এ সেটের উপসেট। কার উপসেট? এ সেটের উপসেট। এখন এই যে তোমার এটার একটা প্রকাশ পদ্ধতি আছে, মানে এটাকে তুমি প্রকাশ করবা কিভাবে? এই যে তার চিহ্নটা, এটা হলো কি তার চিহ্ন, ভালো করে মাথায় রাখবা। এই চিহ্নটার মাধ্যমে তুমি কি করবা? ওকে প্রকাশ করতে পারবা। এই চিহ্নটার মাধ্যমে ওকে প্রকাশ করতে পারবা। সো এই হলো মূলত কি চিহ্নটা। আচ্ছা, সো এবার আসো, যে তোমার সেট উপসেট তো বুঝলা, যে উপসেটটা আসলে মূলত কি বোঝায়? উপসেট বলতে বোঝায় যে একটা মেইন যে সেটটা থাকে, এই সেটটাকে তুমি ভেঙে যতগুলা সেটে রূপান্তর করতে পারো সবগুলাকে কি বলা হয়? এই মেইন সেটের উপসেট বলা হয়। এবার আসো, যে তোমার প্রকৃত উপসেটটা কি হয়? যে প্রকৃত উপসেট হয় উপসেট সংখ্যা যতগুলো হয় না, তার থেকে একটা কম। তার থেকে কি হয়? একটা কম হয়। এখন এখান থেকে তোমাদের মূলত এমসিকিউটা কি আসে? পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, বা একটা এমসিকিউ টেকনিক দেখো, যে পরীক্ষা হলে তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করে, যে এমসিকিউ ট্রিক্স, এমসিকিউ। সো পরীক্ষা হলে এমসিকিউটা কি আসে? পরীক্ষা হলে এটা থেকে একটা এমসিকিউ আসে। এমসিকিউ আসে বলতে কি, তোমাকে জিজ্ঞাসা করে, মনে করছো বলছে এ একটা সেট দিয়ে দিছে, সেটটা হলো এ বি সি ডি, এই যে একটা সেট দিয়ে দিছে, এই সেটের তোমার থেকে এখান থেকে দুইটা কোশ্চেন করতে পারে। দুইটা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হলো, তোমাকে এখানে বলতে পারে যে উপসেট সংখ্যা কত, উপসেট, এবং আরেকটা সংখ্যা বলতে পারে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। এটা হলো উপসেট সংখ্যা, আর এটা হলো প্রকৃত উপসেট সংখ্যা। ওকে, সো এই দুইটা কোশ্চেন তোমাকে কি করতে পারে? পরীক্ষায় করতে পারে। সো তুমি এই দুইটা কোশ্চেন কিভাবে শর্টকাটের মধ্যে করতে পারবা, সেই টেকনিকটাই মূলত দেখাবো এখন। এবার আসো, তোমাকে যখন বলবে না যে উপসেট সংখ্যা কত, এই উপসেট সংখ্যার জন্য মনে রাখবা যে শর্টকাটটা হলো, উপসেট সংখ্যার জন্য শর্টকাটটা হলো 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার n। আর উপসেট, প্রকৃত উপসেটের সংখ্যা যদি বলে, তাহলে 2 এর উপরে পাওয়ার n -1। মানে আমরা একটু আগে বলে আসছি প্রকৃত উপসেটের সংখ্যা কি হয়? একটা
কম হয়। কার থেকে কম হয়? উপসেট সংখ্যা থেকে কম হয়। তাহলে উপসেট সংখ্যা বের করার জন্য যদি শর্ত হয় 2 এর উপর পাওয়ার n, তাহলে এখান থেকে কি হবে? একটা কম হবে, মানে কি 2 এর উপর পাওয়ার n মাইনাস 1। ওকে ভাইয়া? আচ্ছা, এবার আসো, তাহলে এই যে তোমার 2 এর উপর পাওয়ার n না, তাহলে তুমি সহজেই বলতে পারবা যে এইখানে যেহেতু বলছে 2 এর উপরে পাওয়ার n হবে, আর এখানে যেহেতু বলছে 2 এর উপরে পাওয়ার n মাইনাস 1 হবে, তাহলে এখন তুমি বলো তো যে এইখানে উপাদান সংখ্যা আসলে কয়টা আছে? তোমাকে কিন্তু আমি প্রথমেই বলে ফেলছি যে এগুলা আসলে মূলত কি, এই যে এগুলা যে লিখছো, এই যে এ একটা, বি সি ডি, এগুলা মূলত কি তোমার উপাদান সংখ্যা, এগুলা কি তোমার উপাদান সংখ্যা। সো এখানে তোমার এ সেটের উপাদান আছে কয়টা? এই সেটের উপাদান আছে তোমার 4টা। আর এইখানে যে তুমি n বলতেছো না, এই n বলতে বোঝাচ্ছে মূলত কি উপাদান, n বলতে মূলত বোঝাচ্ছে কি উপাদান। তাহলে এবার কিন্তু তুমি খুব সহজেই বলতে পারবা যে ভাইয়া এইগুলা তোমার উপাদান যদি হয়, তাহলে এখানে এ সেটের উপাদান আছে কয়টা? 4টা। এ সেটের উপাদান কয়টা আছে? 4টা। তাহলে এ সেটের উপাদান থেকে তুমি উপসেট সংখ্যা কয়টা পাবা? তাহলে তুমি সহজ ক্যালকুলেশন করে ফেলো যে 2 এর উপরে পাওয়ার n, তাহলে 2 এর উপরে পাওয়ার 4, তাহলে উপাদান কয়টা আছে? 4টা। এই জন্য 2 এর উপর পাওয়ার n এর জায়গায় কত বসাইছি? 4 বসাইছি। তাহলে এবার কিন্তু আমি বলতে পারি যে 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এখান থেকে বলতে পারি যে এ সেটের উপসেট সংখ্যা কয়টা বের হবে? 16টা বের হবে। আর এখান থেকে যদি আমাদের বলতো প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে, তাহলে কিন্তু তোমরা সহজেই বলতে পারবা যে ভাইয়া যেহেতু উপসেট সংখ্যা 16টা, তাহলে একটা যেহেতু কম হয় প্রকৃত উপসেটে, তাহলে এটা কিন্তু খুব সহজেই বলা যায় যে ডিরেক্টলি কত আসে? 15 চলে আসে। আর অথবা তুমি চাইলে এই সূত্রটা মনে রাখো যে 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, যেটা দিয়ে তুমি সরাসরি 15 বের করে ফেলতে পারবা। সো এই হলো মূলত কি আমাদের উপসেট এবং প্রকৃত উপসেট। আর এখান থেকে তোমার একটা এমসিকিউ চলে আসে, এটা নর্মাল, একেবারে নর্মাল, সব সময় মোটামুটি চলে আসে যে প্রকৃত উপসেট এবং উপসেট সম্পর্কে একটা এমসিকিউ তোমার পরীক্ষায় কমন থাকে। সো এটা আশা করি তোমরা ভুলবা না, এবং কি শর্টকাটটা খুব ভালো করে মনে রাখবা, তাহলে তোমাদের জন্য একটা নাম্বার শিওর হয়ে গেল। এবার আসো শক্তি সেট বলতে আসলে কি বোঝায়। শক্তি সেটের ব্যাপারটা একদম মাথা থেকে চিন্তা করো। দেখো উপসেট সংখ্যাগুলো আছে না, তুমি এই যে এ সেটের উপসেটগুলো বের করছো না, যতভাবে সাজানো যায় সেগুলোকে কি বলা হয়? উপসেট বলা হয়। তাহলে এই যে এই সেটকে তুমি এতভাবে সাজাইতে পারছো, কতভাবে সাজাইতে পারো তুমি চিন্তা করো তো, এটার উপসেট কয়টা বের হবে? 2 এর উপরে পাওয়ার n, আর 2 এর উপর পাওয়ার n মানে উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা। তাহলে 2 এর উপর পাওয়ার কিউব মানে কত? 8। পাওয়ার কিউব মানে কত? 8। এবার আসো, যেহেতু 8 হয়েছে, দেখো এখানে কিন্তু 8টাই বানাইছি আমি। এই যে উপসেটগুলোকে যখন তুমি একটা সেট আকারে সাজাবা না, উপসেটগুলোকে একটা সেট আকারে যখন তুমি সাজাবা বা সেটের মাধ্যমে যখন তুমি প্রকাশ করবা, তখন সেটা হয়ে যাবে কি? শক্তি সেট। তখন সেটা কি হয়ে যাবে? শক্তি সেট হয়ে যাবে। তখন আমি বলতে পারি দেখো এই যে সবগুলো উপসেটকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দিলাম। একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করছি? আবদ্ধ করে দিছি। যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সবগুলোকে আবদ্ধ করে দিছি, তখন সেটা হয়ে যায় কি? শক্তি সেট। ওকে, শক্তি সেট। আচ্ছা, সো ওকে, এরপরে আসো তাহলে উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেটের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। দেখো আমি আবার একটু রিভাইজ দিই তোমাদের। উপসেট হলো কি, যে একটা সেটকে তুমি যতভাবে সাজাতে পারবা সেগুলাকে কি বলা হয়? তোমার উপসেট বলা হয়। আর উপসেটগুলোকে যখন তুমি একটা সেটের মধ্যে রূপান্তর করবা বা একটা সেটের মাধ্যমে প্রকাশ করবা, তখন তোমাকে সেটা বলা হয় কি? শক্তি সেট বা পাওয়ার সেট। আর শর্টকাট ট্রিক্সটা কি? যখন তোমাকে উপসেট সংখ্যা বের করতে বলবে, শর্টকাটটা হলো 2 এর উপর পাওয়ার n। এই n মানে কি? n বলতে বোঝায় এলিমেন্ট সংখ্যা বা উপাদান সংখ্যা। আর উপাদান সংখ্যা কোনগুলো? যে একটা সেটের মধ্যে যেই যে সদস্যগুলো থাকে, যেই যে উপাদানগুলো থাকে, বা যেগুলো আমাদের কি এলিমেন্ট হিসেবে থাকে, সেগুলোকে আমরা কি বলি? n এর মান বলি। সো যদি আমাদের এলিমেন্ট সংখ্যা 4টা হয় বা উপাদান সংখ্যা যখন 4টা হয়, তখন সেটার উপসেট সংখ্যা কয়টা হবে? 16টা হবে। আর প্রকৃত উপসেটটা কি হয়? উপসেট সংখ্যা থেকে একটা কম হয়। তাহলে প্রকৃত উপসেট যদি হয় 16টা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা যদি হয় 16টা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে ভাইয়া? 15টা হবে। কারণ যেহেতু বলেই দিছি যে একটা কি হবে? কম হবে। তুমি চাইলেই কি করতে পারো? এই সূত্রটা দিয়ে ডিরেক্টলি মনে রাখতে পারো। সো এই হলো মূলত আমাদের কি কাজ। আমাদের এখান থেকে আশা করি তোমরা দেখো একটা নাম্বার কিন্তু শিওর পাবা। উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট, এই তিনটা ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এর পরবর্তী স্লাইডে দেখি আমরা কি আছে। পরবর্তী স্লাইডে আরো কিছু সেট ব্যাপার আছে। প্রথম সেটটা কি আছে ভাইয়া? সেটের সেট, সার্বিক সেট, নিশ্চিত সেট এবং ফাঁকা সেট। এবার আসো, সেটের পূর্বে আমরা কি করি? একটা সংযোগ সেটের সম্পর্কে জানি। সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট।
সংযোগ সেট। এবার আসো এই সংযোগ সেটটা আসলে কি বোঝায়? সংযোগ সেট বলতে বোঝায় সংযোগ সেট, ঠিক আছে? দেখো, তো সংযোগ সেট বলতে বোঝায়, মনে করো সাপোজ দুইটা সেটের মধ্যে সংযোগ, এটাই তো বোঝায় সংযোগ মানেই তো এটাই আমরা নর্মালি চিন্তা করি যে দুইটা সেটের মধ্যে কি সংযোগের ব্যাপারটা। তো তুমি চিন্তা করো, আমি এ একটা সেট ধরি, এ একটা সেট সেটা হলো 1 2, আর বি আরেকটা সেট সেটা মনে করো 2 3 4। সো এই যে দুইটা সেট লিখলাম না, এই সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউনিয়ন দ্বারা। কি দ্বারা ভাইয়া? ইউনিয়ন দ্বারা। ভালো করে মনে রাখবা, সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউনিয়ন দ্বারা। সংযোগ সেটকে প্রকাশ করা হয় কি? ইউনিয়ন দ্বারা। এটা আবার ইউ না, কিন্তু এটা ইউনিয়ন, ইউর মতো দেখতে, ঠিক আছে? এটা কিন্তু ইউ না, এটা কি ইউনিয়ন, ইউর মতো দেখতে, এই যে এটা। ওকে, এবার আসো যে তুমি এই যে সংযোগ সেট বললে তুমি কি করবা? দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করবা। এখন ইউনিয়ন ব্যাপারটা আসলে কি? ইউনিয়ন ব্যাপারটা বলতে কি বোঝায়? কমন, কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন সব আসবে, মানে কমনও নিব আনকমনগুলোও নিব। তাহলে তুমি চিন্তা করো, এ এবং বি এর তোমাকে যদি বলে সংযোগ সেট বের করতে, তাহলে এ ইউনিয়ন বি করবা। এ ইউনিয়ন বি মানে কি? কমনগুলোও নিবা আনকমনগুলোও নিবা। তাহলে কমন কি আছে এখানে? 1 আর 2 আছে। দেখো 1 2 3 4, এই যে তোমার এটা হলো কি তোমার সংযোগ সেট। যদি কখনো তোমার পরীক্ষা হলে দুইটা সেটের মধ্যে সংযোগ সেট বের করতে বলে, তখন তুমি কি করবা? ওই দুইটা সেটের ইউনিয়ন করে দিবা। আর ইউনিয়ন মানে কি ভাইয়া? দুইটা সেটের মধ্যে কমন হোক আনকমন হোক যা থাকবে সবগুলো উপাদান আমি কি করব? লিখবো। এখানে তোমাদের পরীক্ষা হলে একটা কনফিউশন কাজ করে কি, পরীক্ষা হলে যদি দেখো যে দুইটা উপাদান একই রকম আছে, মানে 2 দুইবার আছে বা 3বার আছে, তুমি কি করবা? 3বার লিখবা? না, তুমি 3বার লিখবা না, তুমি কি করবা? একবারই লিখবা। তুমি কি করবা? একবারই লিখবা। যদি একটা উপাদান একাধিকবার থাকে, তোমার কাজ কি? একবার লেখা। এটা কিন্তু আমাদের পরীক্ষা হলে কনফিউশন কাজ করবে। সো আশা করি এখন থেকে আর কাজ করবে না। সো সংযোগ সেট বলতে কি? দুইটা সেটের মধ্যে কমন বা দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করা। ইউনিয়ন মানে কি? দুইটা সেটের মধ্যে কমন প্লাস আনকমন, মানে কমনগুলোও নিব আনকমনগুলোও নিব। ওকে, সো এটা হলো আমাদের কি সংযোগ সেট। এবার আসো সেটের সেট। এই সেটের সেটটা বলতে কি বোঝায়? সেটের সেট, দেখো সেটের সেট, দেখো সেটের সেট বা ইন্টারসেকশন সেট বা ইন্টারসেকশন সেট। দেখো এই যে সেটের সেট, এটা ভালো করে মাথায় রাখবা। এই সেটের সেটটা বলতে কি? ইন্টারসেকশন বোঝায়। ইন্টারসেকশনটা প্রকাশ করা হয় কি দ্বারা? উল্টা ইউর মতো দেখতে, অনেকটা কি উল্টা ইউর মতো দেখতে। সো এটা একটু ভালো করে মাথায় রাখবা। উল্টা ইউর মতো দেখতে কাকে বোঝায়? উল্টা ইউর বলতে বোঝায় কি তোমার ইন্টারসেকশন বা সেটের সেটকে বোঝায়। এবার আসো, সেটের সেট বুঝলাম, ইন্টারসেকশন করা। এখন ইন্টারসেকশনটা আসলে কি বোঝায়? ইন্টারসেকশন বলতে বোঝায়, ইন্টারসেকশন বলতে বোঝায় শুধুমাত্র কমনগুলো নিবা। কি করবা ভাইয়া? শুধুমাত্র কমন। দেখো ইউনিয়নের সময় তুমি কি করছো? কমনগুলোও নিছো আনকমনগুলোও নিছো, কিন্তু ইন্টারসেকশনের সময় কি করবা? শুধুমাত্র কমনগুলো নিবা। যদি আমি এই যে এ এবং বি দুইটা সেট চিন্তা করি, এই দুইটা সেটের মধ্যে কমনগুলোকে এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকে কমন আছে কি? শুধুমাত্র 2, শুধুমাত্র 2। তাহলে এই 2 হলো তোমার এই যে সেটের সেট। ওকে, সো ইন্টারসেকশন মানে কি এবং ইউনিয়ন মানে কি আশা করি ক্লিয়ার। ইউনিয়ন বলতে কি? কমন এবং আনকমন দুইটাই আসবে। আর ইন্টারসেকশন মানে কি? শুধুমাত্র কমনগুলো আসবে, শুধুমাত্র কি কমনগুলো আসবে। সো এবার আসো যে সার্বিক সেটটা আসলে কি। সার্বিক সেটটা একটু পরে দেখাচ্ছি। নিশ্চয় সেটটা দেখো বা দিস জয়েন্ট সেট কি বোঝায়? দেখো দিস জয়েন্ট সেট, দিস জয়েন্ট সেট, এই দিস জয়েন্ট সেটটা আসলে কি বোঝাচ্ছে? দেখো দিস জয়েন্ট সেট বলতে বোঝাচ্ছে কি তোমার এই যে তোমার সেটের সেট বের করছো না, ইন্টারসেকশন বের করছো না, এই ইন্টারসেকশনের মানটা যখন ফাঁকা সেট হয়ে যায়, মানে দুইটা সেট, এমন দুইটা সেট দেওয়া আছে যে দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, মানে কোনো উপাদান মিল নাই, তখন তোমার সেটা কি হবে? ফাঁকা সেট হয়ে যায় না? তাহলে এক কথায় আমি বলতে পারি দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদান মিল না থাকে, মেইন কথা হলো ফাঁকা সেট যদি হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কি তোমার নিশ্চিত সেট। ওকে, তাহলে এবার আসো ফাঁকা সেট বা নিশ্চিত সেট। তো এ একটা সেট চিন্তা করো, এ একটা সেট হলো 1 2, বি আর একটা সেট আমি চিন্তা করলাম যে 5 6,
তো তুমি চিন্তা করো তো এই দুইটাকে যখন তুমি ইন্টারসেকশন করবা, এই ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি ছিল তোমার, এই যে কমন ছিল, এখন তুমি এই দুইটার মধ্যে তো কমন পাচ্ছ না। কমন আছে একটা হলো 1 আর 2 আছে, আর একটা কি 5 এবং 6 আছে, এই দুইটার মধ্যে তো কোনো কমন নাই। যেহেতু তোমার এই দুইটার মধ্যে কমন নাই, তুমি কি করবে, এটাকে ফাঁকা সেট লিখবা। এই দুইটাকে কি লিখবা, ফাঁকা সেট লিখবা। এই যে ফাঁকা সেট হয়ে গেল না, যখন তুমি দেখবা ইন্টারসেকশনের মান ফাঁকা সেট হয়ে যায় বা কোনো উপাদান মিল না থাকে, তখন সেটা কি হয়ে যায়, ডিসজয়েন্ট সেট হয়ে যায়, ডিসজয়েন্ট সেট হয়ে যায়। সো এক কথায় আমি বলতে পারি, যখন দেখব নিশ্চিত সেট বলা আছে বা সেট বলা আছে, সেটের সেট বলা আছে, তখন বুঝবো ইন্টারসেকশন করতে বলছে। যখন বুঝবো সংযোগ বলা আছে, তখন বুঝবো কি ইউনিয়ন করতে বলছে। আর যখন দেখবো যে নিশ্চিত সেট বলছে, তখন তুমি দেখবা যে এই দুইটা যে সেট দেওয়া থাকবে, ওই দুইটা সেটের মধ্যে কোনো উপাদান কমন আছে কিনা। যদি কমন না থাকে, কমনটা ইন্টারসেকশন করার পর যদি আমি দেখি শূন্য আসে বা কোনো কমন নাই, তখন সেটা কি হয়ে যাবে, তোমার ডিসজয়েন্ট সেট অথবা তোমার নিশ্চিত সেট বলা হয়। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো তোমার ফাঁকা সেটটা আসলে কি। ফাঁকা সেটটা তো আমি বুঝলাম যে কোনো উপাদান মিল থাকবে না বা কোনো উপাদান নাই, কিন্তু ফাঁকা সেট নিয়ে আমাদের ডাউটটা কি হয়, ফাঁকা সেট নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয় এটা লিখবো কিভাবে বা এটার প্রকাশটা আমাদের সমস্যা হয়, যেটা তোমাদের মাঝে মধ্যে এমসিকিউ তো চলে আসে, যে এমসিকিউতে এই ফাঁকা সেটটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, যেটা আসলে কিভাবে প্রকাশ করা যায়। সো ফাঁকা সেট প্রকাশ করার পদ্ধতি মূলত দুইটা, এই দুইটা পদ্ধতি তুমি ভালো করে চোখ দিয়ে ভালো করে দেখে ফেলবা, তাহলে আর তোমার ভুল হওয়ার চান্স নাই। সো চেঞ্জটা কি, দেখো ফাঁকা সেটটা মূলত কি বোঝায়, ফাঁকা সেট বা এমটি সেট যেটাকে আমরা বলি, এমটি সেট, এমটি সেট। সো এই যে তোমার এমটি সেটকে প্রকাশ করা হয় কিভাবে দেখো, এই হলো একটা ফাঁকা সেট, এটা কি একটা ফাঁকা সেটের প্রকাশ। এরপরে তুমি আবার প্রকাশ করতে পারো এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা রেখা, এই দুইটা পদ্ধতিতে তুমি ফাঁকা সেট ইউজ করতে পারো। এটা একটু ভালো করে মাথায় রাখবে ভাইয়া, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে অনেক কনফিউশন কাজ করায়, যে ফাঁকা সেটটা আসলে মূলত কিভাবে প্রকাশ করি আমরা। সো এই হলো দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মাধ্যমে তুমি কি করতে পারবা, ফাঁকা সেটকে প্রকাশ করতে পারবা। ওকে, এই দুইটা পদ্ধতির মাধ্যমে পরীক্ষা হলে কি হয়, আরেকটা জিনিস অ্যাড হয়, আমরা অনেক সময় কি করি, ফাঁকা সেটকে এই যে এভাবে প্রকাশ করি, এটা কিন্তু তোমার রং, এটা কি তোমার ভুল, কিন্তু এটা কিন্তু তোমার ভুল। সো ভালো করে মাথা রাখবে, এটা কিন্তু ভুল, এটা কি ভুল, এইভাবে প্রকাশ করা যাবে না, ঠিক আছে? তো ফাঁকা সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টা সেটা আমরা বুঝে ফেললাম। ফাঁকা সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো এই দুইটা, ফাঁকা সেটকে প্রকাশ করবা কি এই দুইটা পদ্ধতিতে। এবার আসো তোমার সার্বিক সেট বলতে কি বোঝায়। সার্বিক সেট বলতে বোঝায় যে তোমার এই যে আলোচনার মধ্যে তোমার এই দুইটা সেট আছে না, এই যে দুইটা সেটের উপাদান কে আছে, একটা প্রথম সেটের উপাদান আছে 1 আর 2, বি হলো আরেকটা সেট যেটা হলো 2 3 4। সো এই যে দুইটা সেটের মধ্যে তোমার যতগুলা উপাদান সংখ্যা আলোচনা করা হয়েছে না, এই দুইটা সেট হোক বা তিনটা সেট থাকুক, একটা উদ্দীপকে যতগুলা সেট দেওয়া থাকবে বা একটা আলোচনায় যতগুলা সেট নিয়ে কথা বলবে, প্রত্যেকটা সেটের যে এলিমেন্টগুলো থাকবে, সব এলিমেন্ট একত্রে তোমার এই যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। বুঝো নাই আশা করি? ওকে, দেখো তাহলে বোঝার জন্য বলে দেই, দেখো ইউনিভার্সাল সেট, ওকে। দেখো ইউনিভার্সাল সেটটা আসলে কি বোঝায়। ইউনিভার্সাল সেট আলোচনায় দেখো, এখানে এ এবং বি যদি আমি বলি, এ একটা সেট, মনে করো এ কমা বি আছে, বি একটা সেট, মনে করো সি আছে, সি আর একটা সেট, মনে করো এ ডি ই আছে। এখন এই ইউনিভার্সাল সেটটা মূলত কি বোঝায়, ইউনিভার্সাল সেট বলতে বোঝায় তোমার এই যে একটা সেটগুলো লিখছো না, যে এ বি সি, এ সেটের মধ্যে উপাদান আছে দুইটা, বি সেটের মধ্যে উপাদান আছে একটা, সি সেটের উপাদান আছে কি তিনটা। এই যে যতগুলো উপাদান আছে একটা আলোচনায়, সবগুলো উপাদানকে একত্রে নিয়ে তোমার একটা সেট তৈরি করো। যেমন আমি এখান থেকে লিখতে পারি এ কমা বি, এখান থেকে লিখতে পারি সি, এখান থেকে লিখতে পারি ডি এবং ই। এখন কথা হতে পারে এ তো দুইবার আছে, কিন্তু তোমাকে আমি প্রথমেই বলে দিছি যে একাধিকবার যদি কোনো সেটের উপাদান সংখ্যা থাকে, তুমি কি করবা, একবার লিখবা। এই যে দেখো এখানে যতগুলা সেটের উপাদান আছে, সবগুলা সেটের উপাদান কিন্তু এটার মধ্যে আছে। তাহলে এই যে এটাকে বলা হয় কি তোমার ইউনিভার্সাল সেট, আর এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা অথবা তোমার এস দ্বারা।
ইউ অথবা এস। সো ওকে ভাইয়া। মুশফিকুর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা এগুলো শিখে ফেলছো তাদের জন্য তো ভালো, গুড। আমরা একটু ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করবো, সেজন্য আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। আস্তে আস্তে আমরা সবগুলো চ্যাপ্টার চেষ্টা করব। সো যারা শিখে ফেলছো, আমরা বেসিকগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো তোমাদের অনেকের বেসিকের দুর্বলতা থাকে। আমরা কিন্তু এগুলো শেখার সাথে সাথে কি করবো, আমাদের কিন্তু লাস্টে আরো অপশন আছে। আমরা কিন্তু ম্যাথের যে তোমাদের এই বইয়ের যে ম্যাথগুলো আছে না ভাইয়া, এই ম্যাথগুলোও কিন্তু আমরা শেষ করে দিব আজকের ক্লাসে। সো যারা শিখছো তারাও একটু চেষ্টা করো ক্লাসটা কন্টিনিউ করতে। ক্লাসটা কন্টিনিউ করলে কি পাবা তোমরা, এরকম বিভিন্ন শর্টকাট এমসিকিউ কেমনে অ্যান্সার করবা সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা। সো এবার আসো, তাহলে ইউনিভার্সাল সেট বলতে আশা করি ক্লিয়ার যে প্রত্যেকটা সেটের উপাদান কি হবে, একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এই হলো মূলত আমাদের কি ইউনিভার্সাল সেট। সো এখানে আমরা যা যা শিখলাম সবগুলোকে যদি আমি একত্র করে দেই, দেখো। ওকে, সো এই হলো মূলত আমাদের কি সবগুলো সেটের একটা ব্যাপার। আচ্ছা, এবার আসো আমাদের পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে আছে সেটের সমতা, সেটের অন্তর এবং পূরক সেট। চিন্তা করো, সেটের সমতা বলতে আসলে কি বোঝায়? সমতা বলতে বোঝায় যে দুইটা সেট যদি তোমাকে প্রশ্নে দেওয়া থাকে, মনে করো সাপোজ দুইটা সেট দেওয়া আছে, যে এ একটা সেট, সেটা হলো 1,2, বি আরেকটা সেট, সেটা মনে করো 1, 2,2। ঠিক আছে, এই যে দুইটা সেট দিল না ভাইয়া, এই যে দুইটা সেটের মধ্যে উপাদান সংখ্যা কি সবগুলা সেম? হ্যাঁ, উপাদান সংখ্যা তোমার সবগুলাই সেম। তো তুমি মনে রাখবা, যখন তোমার সেটের উপাদান সংখ্যা সেম হবে, সেটের উপাদান একই সমতা সেট বলে। তাকে কি বলে? সমতা সেট বলে। ওকে, সো এক কথা সহজে বলে দেই যে যখন তুমি দেখবা সেটের উপাদানগুলো সেম, তখন তুমি বুঝবা কি সেটা সমতা সেট। এখন অনেকের কোশ্চেন হইতে পারে, ভাইয়া এখানে তো আপনি বলতেছেন সেম, কিন্তু আমি তো দেখতেছি সেম না, এখানে কি আছে, দুইটা আছে, এখানে তো একটা আছে। আমি কিন্তু তোমাকে প্রথমেই বলে দিছি যে একাধিক উপাদানের যদি একই সেম রকম থাকে, তুমি কাউন্ট করবা কি দুইটার পরিবর্তে একটা, বা একাধিকবার যদি থাকে তুমি কাউন্ট করবা কি একটা। ওকে, সো সমতা সেট আশা করি ক্লিয়ার। সেটের অন্তরটা ভালো করে খেয়াল করবা, যেটা আমরা সবাই ম্যাক্সিমাম সময় ভুল করি। সেটের অন্তরটা আসলে কি, যে ডিফারেন্ট অফ সেট বা ডিফারেন্স অফ সেট। ওকে, সো সেটটা আসলে কি বোঝায়, দেখো ডিফারেন্স অফ সেট বলতে বোঝায়, আসসালামু আলাইকুম ভাইয়া, সায়েন্সের সাবজেক্টগুলো কি বেসিক থেকে পুরো বই পড়ানো হবে কিনা? ইনশাআল্লাহ হ্যাঁ। এই যে মোহাম্মদ ইব্রাহিম অ্যান্সার করছো কি যে সায়েন্সের বিষয়গুলো কি তোমরা একদম বেসিক থেকে পড়ানো হবে কিনা? হ্যাঁ, অবশ্যই বেসিক থেকে পড়ানো হবে, কিন্তু তোমাদের উপস্থিতি কাউন্ট করা হবে এবং উপস্থিতির উপর ডিপেন্ড করে মূলত আমাদের একদম বেসিক থেকে পুরো বইগুলো শেষ করা হবে। আমরা তো ভাইয়া তোমাদের জন্য হায়ার ম্যাথ নিচ্ছি, হায়ার ম্যাথের পাশাপাশি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তোমাদের যেই সাবজেক্টগুলো সমস্যা সবগুলো সাবজেক্ট নিয়ে মূলত আমাদের এরকম একটা পুরা পূর্ণাঙ্গ বেসিক থেকে আলোচনা করে তোমাদের বইয়ের যে থিওরিগুলো আছে, বইয়ের যে ম্যাথ আছে, সবগুলো আমরা শেষ করার চেষ্টা করব। এমনকি একটা স্পেশাল টিপস বলে দেই যে তোমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা অসংখ্য এমসিকিউ শর্টকাট জানতে পারবা, বা ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে এমসিকিউ শর্টকাট ট্রিক্স ইউজ করতে পারবা, সেটাও কিন্তু আমাদের ক্লাসগুলোতে দেখানো হবে। এমনকি সাথে আরেকটা জিনিস বলে দেই তোমাদের জন্য, যে বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে না ভাইয়া, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে ওই বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওইগুলোও অ্যানালাইসিস করে তোমাদের জন্য বিভিন্ন মোস্ট ইম্পর্টেন্ট যে সিকিউ বা মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো, ওই এমসিকিউগুলো আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব। সো তোমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। শর্ত কি, তোমরা অবশ্যই আমাদের যে সায়েন্সের পেইড গ্রুপগুলো আছে বা সায়েন্সের যে গ্রুপ খোলা হয়েছে, এসএসসি দাখিলের জন্য যে গ্রুপ খোলা হয়েছে সায়েন্স বিজ্ঞান বিভাগের জন্য, তোমাদের ওইখানে তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যত বন্ধু বান্ধব আছে, সবাইকে কি করে দাও, যুক্ত করে দাও, যেমন তারাও কি করতে পারে, এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। সো আশা করি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এমডি রিয়াদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা দেখো ডিফারেন্স অফ সেট, এই ডিফারেন্স অফ সেট বলতে কি, মূলত দুইটা সেটের মধ্যে কি করা বোঝায় ভাইয়া, পার্থক্য বা বিয়োগ করা বোঝায়। কি করা? বিয়োগ করা বোঝায়। এবার আসো, বিয়োগটা অনেকের সমস্যা হয়। মনে করো সাপোজ আমি এ একটা সেট নিলাম যে 1,2,3, বি আমি আরেকটা সেট নিলাম সেটা হলো 2, 4, 6। তোমাকে যদি আমি প্রশ্নে বলি যে এ বিয়োগ বি
বি, অথবা এটাকে প্রকাশ করা হয় কি এ বিয়োগ বি, এইভাবেও প্রকাশ করা হয়। সো এবার আসো যে এই যে এভাবে তুমি প্রকাশ করলা না ভাইয়া, এই যে এভাবে তুমি প্রকাশ করলা না, এটা আসলে মূলত কি বোঝায় তুমি মাথায় রাখবা, জাস্ট ডিফারেন্স অফ সেট বলতে বোঝায়, ডিফারেন্স অফ সেট বলতে বোঝায় দুইটা সেটের মধ্যে বিয়োগফল, আর বিয়োগফলের ক্ষেত্রে তোমার মাথায় সবসময় থাকবে প্রথম সেটের সাথে যেগুলো না মিলবে, প্রথম সেটের সাথে যেগুলো অমিল থাকবে সেগুলো অ্যান্সারে চলে আসবে। ওকে, আচ্ছা, এমডি আবু সাইদ আদিত্য, পুরো বই কি ফ্রি ক্লাস হবে? চেষ্টা করবো আমাদের সম্পূর্ণটা ফ্রি দেওয়ার, কিন্তু তোমরা কি করবে, অবশ্যই আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকবা, তাহলে আশা করি তোমাদের একটা স্পেশাল গাইডলাইন তোমরা ওই গ্রুপ থেকে পাবা, ঠিক আছে? আর অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলো করবা, কন্টিনিউ ক্লাসগুলো করলে কি পাবা, তোমরা একটা সেরা গাইডলাইন পাবা এবং সেরা একটা প্রস্তুতি নিতে পারবা তোমাদের 25 ব্যাচের পরীক্ষার জন্য। সো আশা করি তোমাদের এই ক্লাসগুলো খুবই কার্যকরী হবে, আর একদম বেসিক থেকে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে যত ম্যাথ আছে, বোর্ড কোশ্চেন আছে, এমসিকিউ আছে, সবগুলোর ট্রিক্স তোমাদের শিখিয়ে দেওয়া হবে। সো কতটা কার্যকরী ক্লাস তোমরা সেটা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। হায়ার ম্যাথের পাশাপাশি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতেও সেম টাইপের সেম কোশ্চেনগুলাই তোমাদের কি করা হবে, সেম এফোর্ট দিয়েই তোমাদের পড়ানো হবে, যেন তোমরা কি করতে পারো, একটা ভালো গাইডলাইন পাইতে পারো, ভালো একটা প্রস্তুতি নিতে পারো আমাদের মাধ্যমে। সো আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। দেখো তাহলে ডিফারেন্স অফ সেটের মধ্যে আমি মনে রাখার জিনিস হলো কি, যে প্রথম সেটের সাথে যেগুলো অমিল থাকবে সেগুলো অ্যান্সার আসবে। প্রথম সেটের সাথে কি আসবে, প্রথম সেটের অমিল, প্রথম সেটের অমিলগুলা, জাস্ট এইটাই ইম্পর্টেন্ট টপিকস, জাস্ট কি এইটাই ভালো করে মাথায় রাখবা, যে প্রথম সেটের অমিলগুলা হলো আমাদের কি অ্যান্সারে চলে আসবে, প্রথম সেটের অমিল। এবার আসো, যদি প্রথম সেটের অমিলগুলো হয় তাহলে এখান থেকে এটার অ্যান্সার কি আসবে বলো তো, এখান থেকে এটার অ্যান্সার কি আসবে, a মাইনাস বি বলছে, a মাইনাস বি মানে a থেকে b। এবার তুমি চিন্তা করো প্রথম সেট কোনটা, a, এখন a সেটের সাথে b সেট কোনগুলো মিলে নাই, কোনগুলা কি মিলে নাই, এই যে অমিল, কিন্তু মিল না, অমিল। ওকে, অমিল। তাহলে এবার আসো কোনগুলা মিলে নাই, 1 2 3 2 4 6, এই 1 মিলে নাই। আচ্ছা, অ্যান্সার তাহলে আমার কি আসলো, 1 চলে আসলো। 2 মিলছে, 2 মিলছে, 3 মিলে নাই, 3 লিখলাম। এখন অনেকের কোশ্চেন হতে পারে 4 আর 6ও তো মিলে নাই, কিন্তু 4 আর 6 আমি লিখবো না। কেন লিখবো না? কারণ আমি তোমাকে বলে দিছি প্রথম সেটের যেগুলো অমিল থাকবে সেইগুলো অ্যান্সার আসবে, দ্বিতীয় সেটের গুলো আমাদের দেখার দরকার নেই। ওকে, ভাই একদিন পর পর ক্লাস হলে তো অনেক সময় দরকার, শেষ কি হবে, ইনশাল্লাহ তোমাদের এই রুটিনটা চেঞ্জ হবে, আর চেষ্টা করব যে তোমাদের জন্য একটা ভালো গাইডলাইন সম্মিলিত একটা কোর্স নিয়ে আসার, সেটার মাধ্যমে তোমরা কি করতে পারো, একটা ভালো একটা সার্ভিস এবং পরীক্ষার জন্য একটা শ্রেষ্ঠ গাইডলাইন তোমরা পাইতে পারো। সো এইগুলোর আপডেট জানার জন্য তোমাদের কি করা দরকার, অবশ্যই আমাদের যে গ্রুপগুলো খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোতে তোমরা কি হবা, যুক্ত হয়ে যাবা। সাথে আরেকটা কাজ করতে পারো, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কি করো, আমাদের গ্রুপগুলোতে যুক্ত করে ফেলো। যারা গ্রুপে যুক্ত আছো তারা কি করো, অন্যদেরকে গ্রুপে যুক্ত করে ফেলো, যেন তারাও জানতে পারে। ওকে ভাইয়া, আচ্ছা। দেখো তাহলে আমি আশা করি ডিফারেন্স অফ সেট তোমরা ক্লিয়ার। এবার আসো পূরক সেটটা আসলে কি, বা কমপ্লিমেন্টারি সেট বলতে কি বোঝায়, একদম সহজ ভাষায় বলি ভাইয়া, পূরক সেটটা বলতে বোঝায়, পূরক সেট, পূরক সেট, এই পূরক সেটটা মূলত আমাদের কিভাবে কাজ করে ভালো করে খেয়াল করবা। মনে করো এই পূরক সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, পূরক সেটকে প্রকাশ করা হয় এই বার দ্বারা, কি দ্বারা, বার দ্বারা। এই একটা উপায়, আরেকটা উপায় আছে, সেটা হলো এর উপরে সি দ্বারাও থাকতে পারে, এর উপরে সি দ্বারা থাকতে পারে। এখন সিটা আসলে কোথা থেকে, এই যে কমপ্লিমেন্টারি, এই যে কমপ্লিমেন্টারির প্রথম অক্ষর কি সি না, এই জন্য এখানে সি দ্বারা ইউজ করা হয়। ওকে, তাহলে এটা আসলে কিভাবে কাজ করে ভাইয়া, পূরক সেটটা আসলে কিভাবে কাজ করব, পূরক সেটটা হলো যার উপর সেট থাকে, দেখো কার উপর আছে পূরক সেটটা, এর উপর আছে না, তাহলে এটা আমি কি করব, ইউ থেকে বিয়োগ করব, কি থেকে, ইউ থেকে বিয়োগ করব। এখন অনেকের কোশ্চেন হতে পারে ভাই ইউটা আসলে কি, ইউটা আসলে কি সেটা কিন্তু আমি বলে ফেলছি, ইউটা আসলে কি, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি, ওই যে প্রত্যেকটা সেটের উপাদান কি থাকবে, একটা সেটে থাকবে, সেটা হলো ইউনিভার্সাল সেট। সো এখানে তুমি ভালো করে মনে রাখবা, পূরক সেট বলতে বোঝায় যার উপরে পূরক সেট থাকবে তাকে আমরা কি করব, ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিব। বাদ দিব কিভাবে, এই যে বিয়োগের মাধ্যমে। বিয়োগ কিভাবে করে, এই যে প্রথম সেটে সেগুলো যেগুলো অমিল থাকবে সেগুলো আমাদের অ্যান্সার। ওকে, সো এটা কিন্তু আমি ধারাবাহিকভাবেই তোমাদের করানোর চেষ্টা করলাম, যেন তোমরা কি করতে পারো, সহজেই বুঝতে পারো। ওকে, সো এই হলো মূলত আমাদের কি পূরক সেট।
সো আশা করি ক্লিয়ার। এবার আসো পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা কি আছে? পরবর্তী স্লাইড আছে ব্যান্ড চিত্র। এই ব্যান্ড চিত্রটা অনেকের প্রবলেম হয়, ব্যান্ড চিত্রটা একটু ভালো করে খেয়াল করবা। ব্যান্ড চিত্রটা অনেকের প্রবলেম হয়, ব্যান্ড চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। মনে করো সাপোজ আমি দুইটা ব্যান্ড চিত্র নিচ্ছি, এই একটা এবং এই আরেকটা, এই যে দুইটা ব্যান্ড চিত্র। এটার বাহিরেও আমি কি করতে পারি, কিছু লিখতে পারি। এই একটা চতুর্ভুজের মধ্যে বা বৃত্তাকারগুলোকে আমি একটা আয়তাকারের মধ্যে আবদ্ধ করলাম। সো এই সবগুলাকে তুমি কি করতে পারো, লক করে দিই আমি একটু। ওকে, এবার খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। এখানে আমি লিখতে পারি এটা হলো এ, এটা হলো বি। তুমি চিন্তা করো এ এর আমি কিছু উপাদান দিলাম 1 2 3, এই যে 4 5, এটা হলো 6। এই যে আমার সম্পূর্ণ একটা অংশ না ভাইয়া, এই সম্পূর্ণ অংশের মধ্যে যতগুলো উপাদান আছে, কি আছে, যতগুলো উপাদান আছে সবগুলাকে একত্রে আমাদের কি করা হয়, এই যে ইউনিভার্সাল সেট বা ইউর সেট বলা হয়। ভালো করে খেয়াল করবা, একটা সেট বা একটা ব্যান্ড চিত্র দিয়ে তুমি সব ক্লিয়ার হয়ে যাবা। কিভাবে দেখো, আমি কিন্তু বলতে পারি এখানে, কি বলতে পারি ভাইয়া, আমি বলতে পারি যে এ সেটের উপাদানগুলো যদি আমি বলি যে এখানে এ সেটের উপাদান কে হবে, এ সেটের উপাদানগুলো কে হবে, এ সেটের উপাদান। দেখো আমি তোমাকে যদি কোশ্চেন করি এ সেট কি, বি সেট কি, তোমার এ ইন্টারসেকশন কি, এ ইউনিয়ন কি, তোমাকে যদি আমি বলি ইউর মানটা আসলে কত, ওকে, তারপরে আমি তোমাকে যদি বলি এ প্রাইম কত, বি প্রাইম কত, ওকে। সো এই হলো মূলত আমাদের কি কোশ্চেনগুলো আমরা এখান থেকে নিতে পারি, এইখান থেকে আমরা মূলত এই কোশ্চেনগুলো নিতে পারি। আচ্ছা, সো যদি আমরা এই কোশ্চেনগুলো নেই, একটু দেখাই, ওকে, এই কোশ্চেনগুলো যদি আমরা নেই, দেখো সো এই কোশ্চেনগুলো আমরা কি করতে পারি, এই একটা ব্যানচিত্রের মাধ্যমে তোমাদের প্রকাশ করে দেখাইতে পারি। কিভাবে, তুমি চিন্তা করো, তোমাকে যদি আমি বলি যে এ সেটের উপাদানগুলো কে কে, এই যে তুমি এ সেট চিন্তা করো, এই যে এই বৃত্তটা হলো এ, তাহলে এ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3 আছে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 1 2 3 হলো আমাদের কি এ সেট, 1 2 3, ওকে। এবার আসো বি, বি এর ক্ষেত্রে তুমি আবার দেখতেছো কি যে বি এর ক্ষেত্রে আমার এই যেটা আছে, এই যেটা, এটার মধ্যে তুমি পাইতেছো কে 3 5 6, 3 3 4 5। এবার আসো এই ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি ভাইয়া, ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হলো তোমার কমন গুলা, ইন্টারসেকশন মানে কি ভাইয়া, তোমার কমন গুলা। এবার আসো দুইটার মধ্যে কমন কে আছে, তুমি কিন্তু খুব সহজেই দেখতে পারতেছো এই অংশটা হলো দুইটার মধ্যে কমন, আর এই অংশের মধ্যে কে আছে ভাইয়া, তোমার 3 আছে, তাহলে এটা হলো শুধুমাত্র 3। এখন এই ইউনিয়ন মানে কি, ইউনিয়ন বলতে কি তোমার কমন এবং আনকমন যা ছিল সব, তাহলে ইউনিয়নের অংশটা আমি বলতে পারি, এখানে ইউনিয়নের অংশ কে, এই যে এ এবং বি এর মধ্যে যা আছে, যা আছে, এই যে এই অংশটা, এই অংশটার মধ্যে যা আছে সবগুলো কি তোমার ইউনিয়নের অংশ। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এটার অ্যান্সারটা তাহলে কি আসবে, এটার অ্যান্সার আসবে হলো যে 1 2 3 4 5, মানে এ এবং বি এর মধ্যে যা আছে সব আসবে, যা আছে সব আসবে। আমার হায়ার ম্যাথ নাই, বাট ক্লাস করতেছি জেনারেল ম্যাথের সাথে সম্পর্কিত, তাই হ্যাঁ এই চ্যাপ্টারটাই কিন্তু আমাদের জেনারেল ম্যাথের সাথেও অন্তর্ভুক্ত। সো দেখো ইউ বলতে আসলে কি বোঝায়, ইউ বলতে কিন্তু আমি জানি যে এখানে যত সেটের উপাদান আছে সবগুলা কি হবে, তোমার ইউ সেটের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এইখানে এই যে পুরো ঘরটা, এই সম্পূর্ণ বক্সের মধ্যে যা আছে এই সবগুলা তোমার কি হবে, ইউর অন্তর্ভুক্ত হবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি 1 2 3 4 5 6 পর্যন্ত আসবে, কারণ এই যে তোমার 6 ছিল, এই 6টাও কি হয়ে যাবে, চলে যাবে ওইখানে, ওকে। আচ্ছা দেখো তারপরে আসো এ প্রাইম, এ প্রাইমটা ব্যাপারটা আসলে কি, দেখো এ প্রাইম বলতে কি বোঝায়, আমরা জানি কিন্তু যার উপরে প্রাইম থাকুক বা পূরক থাকুক তাকে কি করব, সার্বিক সেট বা ইউ থেকে বিয়োগ করে দিব। এবার আসো তুমি যদি নর্মাল ক্যালকুলেশন করো যে ভাইয়া এ প্রাইম আছে, এ প্রাইম মানে কি, ইউ থেকে এ বিয়োগ, ইউ মানে কি, তুমি মাত্র মান পাইছো যে 1 2 3 4 5 6,
বিয়োগ এ, এ মানে কত পাইছো তুমি? 1 2 3 পাইছো, 1 2 3। তো এখান থেকে বিয়োগ মানে কি, প্রথম সেটে যেগুলা অমিল থাকবে, প্রথম সেটে যেগুলা অমিল থাকবে, কে কে অমিল আছে ভাইয়া? যে 4 5 6 অমিল আছে, তাহলে এই 4 5 6 হলো তোমার কি অ্যান্সার। কার অ্যান্সার? এ প্রাইমের অ্যান্সার। এবার আসো ব্যান চিত্র থেকে মূলত কিভাবে করে, ব্যান চিত্র থেকে মূলত কিভাবে করে। ব্যান চিত্র থেকে তুমি চিন্তা করো, আমি যদি ব্যান চিত্রটা একটু আবার দেখাই তোমাদের, ব্যান চিত্রটা যদি তোমাদের একটু আবার দেখাই আমি, দেখো। সো এইখানে দেখো, এটা আমাদের এ ছিল, এটা বি ছিল, এটা 1 2 ছিল, এটা 3 4 5, এটা হলো 6। এ প্রাইম যখন বলবে না, এটা কি করব? বাদ দিয়ে দিব না? এই প্রাইম তো বাদ দিয়ে দেওয়ার জিনিস। এই কাকে বাদ দিব? কার থেকে বাদ দিব? ইউ থেকে বাদ দিব। ইউ কি? পুরো অংশটাকে কি বলা হয়? ইউ বলা হয়। সম্পূর্ণ অংশটার কি বলা হয়? ইউ বলা হয়। তাহলে এই ইউ অংশ থেকে তুমি কি করো? বাদ দিয়ে দাও। এই যে ইউ অংশ থেকে কাকে বাদ দিবা? এই অংশ থেকে কাকে বাদ দিবা? এই অংশটাকে বাদ দিয়ে দাও। এই যে এ কে বাদ দিয়ে দিচ্ছি, এই যে এ কে বাদ দিয়ে দিচ্ছি। এ কে বাদ দিলে তুমি পাচ্ছ কি ভাইয়া? 4 পাচ্ছ, 5 পাচ্ছ এবং 6 পাচ্ছ। এই 4 5 6 হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? সো এটা যখন আমাদের উল্টা কোশ্চেন করবে, মনে করো সেম ভাবে তোমাকে বললো বি বাইর করো, বি, বি বের করো, 4 5 6 তো আমাদের অ্যান্সার চলে আসলো। বি প্রাইম যখন বলবে না, তখন তুমি কি করবে? এখানে বি প্রাইম বললে তুমি এইখানে এসে কি করবা? বি প্রাইম বললে তুমি এখানে এসে কি করবা বলো? এখানে 1 2, এটা 3। বি প্রাইম বললে তোমার কাজ হলো এই বি কে বাদ দিয়ে দেওয়া, এই বি কে বাদ দিয়ে দেওয়া। তাহলে যাকে প্রাইম বলবে, মেইন কথা কি, যাকে প্রাইম বলবে ওই প্রাইমটা থেকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। বাদ দিলে যে যুক্তিগুলো থাকে বা যে এলিমেন্টগুলো থাকে তাকে আমরা অ্যান্সার বলে দিব। তাহলে এখানে অ্যান্সার কে কে আসে? 1 2 6 আসতেছে। সো অ্যান্সার এখানে 1 2 6। ওকে ভাইয়া? আচ্ছা, তো আমরা আশা করি ব্যান চিত্রটা তোমাদের জন্য ক্লিয়ার। এবার আসো, এবার আসো যে এই চ্যাপ্টারে তোমাদের কিছু প্রতীক সম্পর্কে বললাম না যে কি কি প্রতীক ব্যবহার হচ্ছে। যেমন আমরা প্রথম যে প্রতীকটা দেখতেছি ইউনিয়ন, এই যে ইন্টারসেকশন, বা এটা হলো কি প্রপার বা প্রকৃত অপোজিট যেটা বলি আমরা, এই যে এটারে বলা হয় অপোজিট সংখ্যা, এটা হলো নট অপোজিট, মানে কি অপোজিট নয়, এই কথাটা বোঝার জন্য তোমার নট সাবসেট ইউজ করা হয়। ওকে, সো আমরা এখানে যতগুলা সেট, মানে এই চ্যাপ্টারে তোমার জন্য যতগুলা প্রতীক ব্যবহৃত হবে সবগুলা প্রতীক কি করছি আমরা এখানে লিখে রাখছি, সবগুলো আমরা সেট এখানে লিখে রাখছি। ওকে ভাইয়া? আচ্ছা, সো এরপরে আসো যে এই সেটের অঙ্কগুলা করার জন্য তোমার কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলা কি কি? এই যে সূত্রগুলো আমরা এখানে সুন্দর করে লিখে রাখছি। সো এইখান থেকে তোমাদের সূত্রগুলোর প্রথম যে সূত্রটা, সেটা একটু ভালো করে মাথায় রাখবা। এই অঙ্কটা বা এই সূত্রটা তোমাদের পরীক্ষা হলে আসে, ঠিক আছে? এই সূত্রটা পরীক্ষা হলে আসে। এমনকি এই সূত্রটা বাদ দাও, এই সূত্রের সাথে এই সূত্রের প্রমাণটা, এই সূত্রটা কিভাবে প্রমাণ করা হয়, মূলত আমাদের পরীক্ষায় কি তোমার তিনটা চলক দিয়ে আসে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এইটার যে সূত্রটা আসে, সেই সূত্রটা এই যে আমরা নিচে লাস্টে প্রমাণ করে রাখছি, যে এই যে সূত্রটা, এই সূত্রের প্রমাণটা মূলত আমাদের কি পরীক্ষায় আসে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো প্রমাণটা কিভাবে করবা সেটা আমরা এই যে একটু পরে স্লাইডটা চেঞ্জ করলে তোমরা প্রমাণগুলো পেয়ে যাবা। সো এইখানে যে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য, সহজে বোঝার জন্য আমি সূত্রগুলো লিখে রাখছি। সো তোমাদের কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা? চলো দেখো, আমরা কিন্তু এগুলা শেষ করলে কি করে যাব? এই যে আমাদের বইয়ের ম্যাথে চলে আসছি। আমাদের পরের স্লাইডগুলো কি বইয়ের ম্যাথ। সো আমাদের কাজ হলো এই পর্যন্ত তোমরা কি ক্লিয়ার হয়েছো কিনা? আমাদের বেসিকের কাজগুলো আমরা শেষ করে ফেলছি, বেসিকের কাজগুলো আমরা শেষ করে ফেলছি। সো বেসিকগুলো কি তোমরা ক্লিয়ার কিনা? ওকে, বেসিকের অংশে তোমরা ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, আশা করি তোমরা বেসিকের অংশ ক্লিয়ার। ওকে, মোহাম্মদ ইব্রাহিম অ্যান্সার করছো যে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তোমাদের কারো সাউন্ড শুনতে কি সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও তো, যে তোমাদের সাউন্ড শুনতে কি কারো সমস্যা হচ্ছে কিনা? সাউন্ড, সাউন্ড শুনতে কি সমস্যা হচ্ছে? ওকে, আশা করি সাউন্ড নিয়ে কারো সমস্যা নেই।
আচ্ছা, এবার আসো, চলো আচ্ছা শুরু করে দিই। আচ্ছা, মোহাম্মদ সাফওয়ান অ্যান্সার করছো যে ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তামিম অ্যান্সার করছো না স্যার। আচ্ছা, সাউন্ড নিয়ে সমস্যা নাই, এটা হয়তো বা বলছে। সাফওয়ান আহমেদ বলছো জি না স্যার। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের কারণ কোনো সমস্যা হচ্ছে না। চলো আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করা শুরু করি। আমাদের প্রথম যে ম্যাথটা আছে, দেখো ভালো করে খেয়াল করে, এতক্ষণ যারা ক্লাসগুলো করছো তাদের জন্য এই ম্যাথগুলো একদম ইজি মনে হবে, এগুলো কোনো ম্যাথই মনে হবে না, ঠিক আছে? একদম ম্যাথই মনে হবে না, একটু ভালো করে খেয়াল করো, তুমি খুব সহজেই করতে পারবে এগুলো। দেখো, দেওয়া আছে ইউ সমান সমান একটা সেট দেওয়া আছে। কি সেটটা দিছে ভাইয়া? সেটটা একটু ভালো করে খেয়াল করো, এই সেটটাকে কি বলা হয়? এই যে বলো তো ভাইয়া, এই যে যে সেটটাকে দেওয়া আছে একটা শর্তের মাধ্যমে দিছে। শর্তটা কি? যে 3 থেকে বড় হবে অথবা 3-এর সমান হবে, আর 20 থেকে ছোট হবে অথবা 20-এর সমান হবে। এই যে একটা শর্ত দিয়ে দিছে না ভাইয়া, একটা শর্ত দিয়ে দিছে কিনা তুমি বলো তো? এই যে শর্ত যে দিয়ে দিছে এটা কোন গঠন পদ্ধতি বা সেটের কোন পদ্ধতির মধ্যে পড়ে? এই যে তোমার যে একটা শর্ত দিয়ে তোমার সেটের একটা মান দিছে, এটাকে তোমার সেটের কোন পদ্ধতি বলা হয়? আমরা জানি সেটের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হলো কি তালিকা পদ্ধতি, আরেকটা কি সেট গঠন পদ্ধতি। তো তুমি একটু বলো তো ভাইয়া, যে এইখানে তোমার এই সেট গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতি ইউজ করা হয়েছে? বলো তো, ইউর জন্য তোমার কোন পদ্ধতিটা ব্যবহৃত হয়েছে? ইউর জন্য তোমার কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? দেখি তোমরা বলতে পারো কিনা। আমি কিন্তু পরে আসছি, আমি কিন্তু এগুলো প্রথমে আলোচনা করে ফেলছি। সো আমি আশা করি তোমরা পারবা। এগুলো হলো তোমাদের কি, তোমার সেট গঠন পদ্ধতিতে আছে। কি পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে। এবার আসো, ইউর মানটা তাহলে কি হবে? ইউর মানটা যদি আমি বের করি, ইউর মানটা হলো কি, যে 3 থেকে বড় হবে, 20 থেকে ছোট হবে, আর n বিলংস টু z বলছে। n বিলংস টু কি? z। এই z মানে কি? তোমার পূর্ণ সংখ্যা। z মানে কি? তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো ভাইয়া? মাইনাসের মানগুলোও আসবে, সাথে শূন্যও আসবে, সাথে প্লাসের মানগুলোও আসবে। মাইনাসের মান, শূন্য এবং প্লাসের মান সব আসবে। ওকে ভাইয়া? সো জেড মানে কি? তোমার পূর্ণ সংখ্যা। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই জেড এর পরিবর্তে আর কি কি থাকতে পারে? জেড এর পরিবর্তে তোমার এন থাকতে পারে। এন মানে কি? তোমার বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? তোমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? সকল ধনাত্মক সংখ্যা, মানে 1 2 3 4 এগুলা। এরপরে তোমার কি থাকতে পারে? কিউ থাকতে পারে। কি থাকতে পারে ভাইয়া? কিউ থাকতে পারে। কিউ মানে কি? তোমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যেগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেমন কি 2 3 5 7 11 13, এগুলো হলো কি তোমার মৌলিক সংখ্যা। সো এইগুলো আমাদের এখানে থাকতে পারে। এবার আসো, যে ইউ মানটা আসলে কত আসে? যেহেতু বলছে 3 থেকে বড় এবং 3-এর সমান, তাহলে 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20। অনেক বড় একটা সংখ্যা লিখে ফেললাম আমরা, অনেক বড় একটা সংখ্যা লিখে ফেললাম। এবার আসো, আমাদের প্রথম কোশ্চেন কি বলছিল? এ এর মানটা বের করতে। কি এর মান? এ এর মান। এখন দেখো তো, এ বলছে কি, যে এক্স এর মানগুলো হবে, কিন্তু সেটা কি হবে বেয়া? বিজোড় সংখ্যা হবে। সেটা কি হবে বেয়া? বিজোড় সংখ্যা হবে। তাহলে তুমি একটু বলো তো বেয়া, যে এখানে এ বিজোড় সংখ্যা আছে কে কে? 3 আছে, 5 7 9 11। বিজোড় সংখ্যাগুলো আসবে কি তোমাদের অ্যান্সার। এই যে বিজোড় সংখ্যাগুলো আমি লিখে ফেললাম। সো এগুলা কি তোমার এ এর অ্যান্সার হয়ে গেল। এই যে এ। 2 নাম্বারটা কি বলছে? বি। বি মানে কি বলছে ভাইয়া? বি হলো তোমার মৌলিক সংখ্যা। এবার আসো ভাইয়া, মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা একটু আগে বলে আসছি। মৌলিক সংখ্যা কোনগুলা বলা হয়? যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো তুমি দেখো তো ভাইয়া, এখানে বি মানে তাহলে কি আসতেছে? যে 3। 3 তো অবশ্যই একটা মৌলিক সংখ্যা। 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4কে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, যেমন 2 দিয়ে ভাগ করতে পারবা। আচ্ছা, 5 6 মৌলিক সংখ্যা না, 7 8 9 আসবে না, 11 আসবে, 13 আসবে, 17 আসবে, 19 আসবে। সো এই হলো তোমার এ আর বি বের করে ফেললাম আমরা। এবার আসো, তোমাকে কি করতে বলছে? সি। সিটা মানে 3 নাম্বারটা কি করতে বলছে? একটু ভালো করে খেয়াল করো। এই যে এবং লেখা আছে না ভাইয়া, এবং, ভালো করে মাথায় রাখবা। এই যে আমি এখানে লেখা দিচ্ছি এবং, এই এবং বলতে তুমি বুঝবা কি ইন্টারসেকশন। এবং বলতে কি তোমার ইন্টারসেকশন বোঝায়। আর অথবা, অথবা যদি বলে অথবা, তখন তুমি বুঝবা কি ইউনিয়ন। অথবা বললে ইউনিয়ন। জাস্ট এই লাইনটা মাথায় রাখবা। তাহলে তুমি এখন চিন্তা করো, এ এবং বি এটা বলছে। তাহলে এ এবং বি যদি বলে, তখন তুমি কিন্তু বলতে পারবা যে এ এবং বি বললে তুমি কি বলতে চাচ্ছে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি? ইন্টারসেকশন মানে আমরা জানি কমন গুলো শুধু। তাহলে এই দুইটার মধ্যে জাস্ট কমন কে আছে?
কমন আছে হলো তোমার 3 3, তাহলে 3 আসবে। 5 5 5 আসবে। 7 7 7 আসবে। 11 11 আসবে। 13 আসবে। 17 আসবে। 19 আসবে। তাহলে এটা হলো আমাদের কি মূলত সি এর মান, সি এর মান। ওকে, সেম ভাবে তুমি কি করতে পারবা, 4 নাম্বারটা আশা করি তোমরাই পারবা। কিভাবে পারবা দেখো, 4 নাম্বারটা কি বলছে, অথবা। অথবা মানে আমরা কি জানি ভাইয়া, অথবা মানে আমরা জানি ইউনিয়ন। অথবা মানে কি জানি ভাইয়া, ইউনিয়ন জানি। অথবা মানে কি জানি, ইউনিয়ন জানি। এবার আসো, অথবা যেহেতু ইউনিয়ন, তুমি কিন্তু ইউনিয়ন মানে কি সেটা কিন্তু জেনে আসছো। ইউনিয়ন মানে কি, তোমার কমন এবং আনকমন সব আসবে। তাহলে এ এবং বি এর মধ্যে যা উপাদান আছে সবগুলো বসায় দিব, যা উপাদান আছে সবগুলা বসায় দিব। তাহলে ডি সমান সমান হলো এ ইউনিয়ন বি। তাহলে এটা আশা করি তোমরা কি পারবা, নিজেরা করবা। ওকে ভাইয়া, সো আশা করি তোমাদের এই 5 নাম্বার অঙ্কগুলো ক্লিয়ার। এগুলা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য আসে না, কিন্তু তোমাদের এমসিকিউর জন্য এই অঙ্কগুলো চলে আসে। সো তোমাদের যদি বেসিকের দুর্বলতা থাকে তখন তুমি এগুলার কনফিউশনে ভুগবা। যেমন তুমি এবং মানে যে ইন্টারসেকশন, অথবা মানে যে ইউনিয়ন, এটা যদি তোমার জানা না থাকে তখন কিন্তু তোমার এই কোশ্চেনগুলো আর অ্যান্সার করতে পারবে না। দেখো খুবই সহজ কোশ্চেন, কিন্তু জাস্ট একটু বেসিকের অভাবে তুমি কি করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। তুমি ইউনিয়ন কিন্তু বের করতে পারো, তুমি কিন্তু ইন্টারসেকশন বের করতে পারো, কিন্তু ইউনিয়নের যে আরেকটা নাম আছে, ইন্টারসেকশনের যে আরেকটা নাম আছে, এটাকে সরাসরি ইউনিয়ন না বলে যে এবং বলা যায়, অথবা বলা যায়, এই জিনিসগুলো যদি তোমার জানা না থাকে তখন কিন্তু তুমি অ্যান্সারগুলো করতে পারবে না। সো এই জন্যই মূলত কি করতে হবে, তোমাদের বেসিকটা স্ট্রং রাখতে হবে। আর বেসিকগুলো স্ট্রং রাখার জন্যই মূলত তোমাদের কি করা উচিত, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করা উচিত। এবং সাথে সাথে আমাদের যে পেড ব্যাচের গ্রুপগুলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তোমরা কি করো, ওই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। আর সাথে সাথে তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কি করে দাও, এই গ্রুপগুলোকে যুক্ত করে দাও, যেন তারাও কি করতে পারে, আমাদের ক্লাসগুলো করতে পারে। ওকে ভাইয়া, সো এই হলো মূলত আমাদের প্রথম কোশ্চেন গেল। এবার আসো দ্বিতীয় কোশ্চেন। কি বলছে ভাই, ব্যান চিত্রে। আচ্ছা, এখানে একটা ব্যান চিত্র ছিল, ব্যান চিত্রটা হয়তো বা প্রশ্নের কারণে নাই। সো আমি একটু ব্যান চিত্রটা তোমাদের জন্য আঁকে দিই। একটা এ এবং বি দুইটা ব্যান চিত্র ছিল, এ এবং বি দুইটা ব্যান চিত্র। এই যে দুইটা ব্যান চিত্র। ওকে, জাস্ট এই দুইটা ব্যান চিত্র কে কে আছে, এটা হলো এ, এটা হলো বি। এটা হলো 3x, এটা হলো x, আর এটা হলো 2x প্লাস 8। ওকে, সো ব্যঞ্চিত্রটা এঁকে দিলাম, ব্যঞ্চিত্রটা এঁকে দিলাম, এটা আমি একত্রে করে দিলাম, এই যে ব্যঞ্চিত্র এঁকে দিলাম। ওকে, আচ্ছা এবার আসো প্রথম কোশ্চেন কি বলছে। আচ্ছা, এখানে একটা শর্ত দিয়েছে ভাইয়া, শর্তটা একটু ভালো করে খেয়াল করো। শর্তটা কি দিয়েছে, যে n অফ a সমান সমান কি n অফ b, মানে n অফ a এর উপাদান যেগুলো আসবে আর n অফ b এর যে উপাদানগুলো আসবে সেগুলো কি হবে, পরস্পর সমান হবে। আচ্ছা, এটা আমাদের শর্ত বলে দিছে। আমাদের প্রথম কোশ্চেন বলছে x এর মান নির্ণয়। প্রথম কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করি, যে প্রথম কোশ্চেন কি বলছে, x এর মান নির্ণয়। আচ্ছা, x এর মান নির্ণয় করার জন্য তুমি চিন্তা করো তো, n অফ a যে শর্তটা দিছে, ওই শর্তটা যদি আমরা কাজে লাগাই, n অফ a সমান সমান কি n অফ b, এটা হলো আমাদের কি শর্ত। এই যে শর্তটা, এখান থেকে তুমি বলো যে n অফ a, এই n অফ a এর উপাদানগুলো কে কে আছে, এই যে a তে কে কে আছে, 3x প্লাস x, 3x প্লাস x। আর n অফ b, b তে কে কে আছে, এই যে এটা, তাহলে x প্লাস 2x প্লাস 8। ওকে ভাইয়া, এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসো ক্যালকুলেশন করি। 3x এবং x যোগ করলে কত হয়, 4x সমান সমান 3x প্লাস 8। তাহলে এখান থেকে আমি বলতে পারি x এর মান কত আসতেছে, 8 চলে আসতেছে, x এর মান 8 চলে আসতেছে। সো এই যে শেষ, x এর মান বের হয়ে গেল, x এর মান বের হয়ে গেল। ওকে ভাইয়া, x এর মান কিন্তু বের করে ফেললাম। এবার আসো b এর মান কি বলছে, n অফ a ইউনিয়ন b এবং n অফ a ইন্টারসেকশন b প্রাইম, b প্রাইম। একদম মাথায় চিন্তা করো, এই যে একটা কোশ্চেন করছে, এই আর একটা কোশ্চেন করছে, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি হবে, এটা কি তোমরা পারবা কিনা বলো তো, এটা কি তোমরা পারবা কিনা? এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে, হ্যাঁ এ ইউনিয়ন বি। আচ্ছা দেখো, আমরা এটা সরাসরি করে ফেলতে পারি, কিন্তু দেখো বি এর কাজটাতে যদি আমরা দেখি, এই যে বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এন অফ। আচ্ছা, এন অফ এ ইউনিয়ন বি এর একটা সূত্র জানি আমরা, কি জানি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কোথা থেকে পাইলাম, সূত্রের মধ্যে, যেটা দেখবা একটু আগে আমি স্লাইডটাতে
দাগায়া রাখছিলাম যে এটা তোমাদের কাজে লাগবে, এই যে লেগে গেছে কাজে, বুঝতে পারছি? সো দেখো তাহলে n অফ a এর মান তুমি কত পাইছো ভাইয়া? n অফ a এর মান পাইছো 3x + x, তুমি মানটা বসাও যে 3x + x। n অফ b এর মান তুমি কত পাইছো? x + 2x + 8 মাইনাস n অফ a ইন্টারসেকশন b। এখন তুমি বলো ভাইয়া ইন্টারসেকশন মানে কি ছিল, মনে আসতো ভাইয়া? ইন্টারসেকশন মানে কি তোমার দুইটার মধ্যে কমন যে ঘরটা ছিল, কমন কি আছে ভাই? x। তাহলে এই যে x বসায় দাও, কমন কে ছিল? x, এই যে x বসায় দাও। এবার আসো এখানে ক্যালকুলেশন করি আমরা, এই একটা x কাটাকাটি করা যায়, তাহলে 3টা 1 4টা, 4 আর 2 6টা x, তাহলে 6টা x + 8। এখন এখানে কি x এর মানটা বসায় দেওয়া যায় কিনা? x এর মানটা কি বসায় দেওয়া যায়? বসায় দাও তো ভাইয়া। তাহলে 6 এর সাথে এই যে 8 + 8, তাহলে কত আসে? 48 + 8, তাহলে কত আসতেছে? 56 আসতেছে। সো এই হলো মূলত আমাদের অ্যানসার। এটা কি আমাদের অ্যানসার। সো যদি তুমি এটা বুঝতে পারো, এটা কি পারবা না তুমি? এটা কি পারবা না? এটা আমি সরাসরি তোমাকে বলে দিই, দেখো a ইন্টারসেকশন b এর উপর প্রাইম, জাস্ট তুমি এটা চেষ্টা করবা। কি করবা? চেষ্টা করবা, কিন্তু আমি তোমাকে হেল্প করব। কিভাবে হেল্প করব সেটা একটু ভালো করে খেয়াল রাখো। এই যে n অফ a ইন্টারসেকশন b এর উপরে প্রাইম, এটা কি করবা? নিজেরা চেষ্টা করবা। কিন্তু হেল্পটা কি করতেছি দেখো, b এর উপরে প্রাইম আছে, আমরা কিন্তু জানি যার উপর প্রাইম থাকবে তাকে কি করে দিব? বাদ দিয়ে দিব। কার উপর প্রাইম আছে? এই যে b এর উপর প্রাইম আছে, তাহলে এই অংশটাকে কি করে দিব? বাদ দিয়ে দিব। থাকবে কে? শুধুমাত্র 3x থাকবে। অ্যানসারটা কিন্তু আমি বলে দিছি, অ্যানসারটা কি করছি? 3x আসবে। অ্যানসার কি আসবে? 3x। এখন এই 3x এর সাথে আবার x গুণ করে দাও, তাহলে 3 আর 8 গুণ করলে কত আসে? 24 আসে। তাহলে এইটার অ্যানসার 24 আসবে 100% শিওর। 100% শিওর। তুমি কি করবা? বাসায় মিলায় দেখবা। তুমি বাসায় জাস্ট মিলায় দেখবা যে তোমার আসলেই কি অ্যানসারটা 24 আসতেছে কিনা। ওকে, এতটুকু কাজ কি পারবা না তোমরা? ওকে আচ্ছা, তামিম বলছো জি স্যার। আচ্ছা তামিম আবার বলি, দেখো এই যে বি প্রাইম বলছে না, তোমাকে কিন্তু আমি শর্টকাটের সময় বলে দিছিলাম, বা তোমাকে যখন আমি বেসিক বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যার উপর প্রাইম থাকবে তাকে কি করে দিব? বাদ দিয়ে দিব। দেখো এখানে প্রাইম আছে কার উপর ভাইয়া? বি এর উপর। তাহলে এই বি অংশটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এই বি এর অংশটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই অতটুকু অংশ বাদ চলে যাবে। থাকবে কে? শুধুমাত্র এই যে থাকবে কে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখো থাকবে কে? শুধুমাত্র এই অংশটা থাকবে। এই অংশটা আছে কে? 3x। তাহলে আমি বলতে পারি এটার অ্যান্সার কত আসবে? 3x। আর 3x মানে কত? এই x এর মান তুমি বসায় দাও 8, তাহলে 3 আর 8 গুণ করলে কত আসে? 24। তাহলে 100% শিওর অ্যান্সার কত চলে আসবে? 24 চলে আসবে। ওকে ভাইয়া তামিম, ক্লিয়ার কিনা? কি মিলে ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা পরবর্তী অঙ্কতে দেখি, পরবর্তী কি ম্যাথ বলছে দেখো, একদম সহজ ম্যাথ। কি বলছে ভাইয়া? ইউ বলে দিছে, বি বলে দিছে, এ বলে দিছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি বের করতে। আরে ভাই এটা তো খুবই সহজ। এ ইউনিয়ন মানে কি? এ ইন্টারসেকশন মানে কি? কমন, কমন গুলো আসবে। এখন তোমার এখানে যতগুলা সেট আসবে না, যতগুলো উপাদান আসবে, যতগুলা উপাদান আসবে ওইটাতে সংখ্যাটা জাস্ট বলে দিবা। এই উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। এখন ভাইয়া বলতে পারো যে এখানে তো ভাই বলে নাই উপাদান সংখ্যা বের করতে, এখানে দেখো ভাই বলে দিছে n। এই n মানে কি? তোমার উপাদান সংখ্যার কথা বলছে। মানে তোমার a ইন্টারসেকশন b বের করার পরে যতগুলো সংখ্যা বের হবে না বা যতগুলো উপাদান বের হবে না, ওইটার সংখ্যাটা তোমার বলছে কি যে এই যে n অফ a ইন্টারসেকশন b বের করতে। মনে করো সাপোজ তুমি a ইন্টারসেকশন b করার পরে তুমি উপাদান পেলা 1 2 3, সাপোজ ধরে নাও কয়টা পাইছো ভাই? 3টা না? তাহলে n অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা হবে কত? 3। মানে 3টা যেহেতু সেজন্য 3। আর a প্রাইম তো বুঝছি, a প্রাইম মানে কি? তোমার u মাইনাস a। এখন u মাইনাস a করার পরে তোমার যখন উপাদানগুলো বের করবা, যতগুলো উপাদান সংখ্যা বের করছো তাকে জাস্ট সংখ্যায় প্রকাশ করে দেবে। 2টা হলে 2টা, 3টা হলে 3টা। ওকে, সো আশা করি তোমরা এগুলা পারবা। পরবর্তী ম্যাথটা দেখো। ও পরবর্তী ম্যাথ আরো সহজ, একই কোশ্চেন, ঠিক আছে? জাস্ট তুমি কি করবা, এখান থেকে ইউর মান বের করবা, এ এর মান বের করবা, বি এর মান বের করবা। বের করার পরে জাস্ট এ ইন্টারসেকশন বি, এ প্রাইম বি প্রাইমের কাছে। সো এইগুলা তোমরা কি করবা? নিজেরা চেষ্টা করবা। ওকে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট থাকার কারণ কি? এই কোশ্চেনটা পরীক্ষা হলে 2 নাম্বারের জন্য আসে। কত নাম্বার ভাইয়া? 2 নাম্বার। একদম সহজ একটা ম্যাথ, কিন্তু পরীক্ষা কি আসে? 2 নাম্বারের জন্য চলে আসে। তো আমি একটু তোমাদের চেষ্টা করি। দেখো n অফ a বলে দিছে কত ভাইয়া? p। n অফ b বলে দিছে কত? q। আমাকে বলছে আবার n অফ
এ ইন্টারসেকশন বি হবে। এ ইন্টারসেকশন বি তোমাকে কত বলছে, এটা ফাঁকা সেট বলছে। ওকে, সো তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে এন অফ এ ইউনিয়ন বি এর মান, এন অফ এ ইউনিয়ন বি এর মান। তো তুমি চিন্তা করো, এটা তোমার কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। কিসের করতে বলছে, প্রমাণ। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখো, লেফট হ্যান্ড সাইড। এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি জানো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সো এখানে এন অফ এ এর মান কত পি, এন অফ বি এর মান কত কিউ, মাইনাস এটার মান কত ফাঁকা সেট। তাহলে এটা তুমি করলে কি পাবা, পি প্লাস কিউ পাবা। আর এটাই হলো তোমাদের কি রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এ একদম সহজ একটা ম্যাথ। পরীক্ষা হলে কত নাম্বারের জন্য আসে, 2 নাম্বারের জন্য আসে। আচ্ছা, যারা যারা তোমরা গ্রুপে যুক্ত হও নাই, ঠিক আছে, তারা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। তোমরা চাইলেই এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে একটু যোগাযোগ করো, 018388। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যুক্ত করো, এই নাম্বারে নক করো, তাহলে তোমাদের কি করে দিব, আমি গ্রুপে যুক্ত করে দিব। ওকে, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, তারা কি করো, এই নাম্বারে যুক্ত হও, এই নাম্বারে মেসেজ করে রাখো, আমি কি করে দিব, তোমাদের যুক্ত করে দিব। ওকে, নাম্বারটা ক্লিয়ার? ওকে, দেখো তার পরবর্তীতে আসো। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম ভাইয়া, সূত্রের প্রমাণটা পরীক্ষা হলে আসে। এই যে সূত্রের প্রমাণ চলে আসছে, কিন্তু এই সূত্রের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই, একদম 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই। ঠিক আছে, তো এটা একটু তোমাদের ভালো করে জানতে হবে, এটা ভালো করে জানতে হবে। কারো কি সমস্যা হচ্ছে কিনা, সূত্রের প্রমাণটা ভালো করে জানতে হবে। ওকে, দেখো তাহলে আমরা সূত্রের প্রমাণটা শুরু করি। দেখো, আমরা এই যে এই সাইডটা থেকে, এটা থেকে কি করব, ওই বড়টা বানানোর চেষ্টা করব। এটা থেকে কি করব, বড়টা বানানোর চেষ্টা করব। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তুমি একটু ভালো করে চিন্তা করো, একদম সহজ ভাষায় ভাইয়া কিভাবে সলভ করতে পারবা সেটা দেখায় দেওয়ার চেষ্টা করব। তুমি কিন্তু সূত্র একটাই জানো যে এন অফ এ ইউনিয়ন বি মানে কি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সো জাস্ট এইটা একটু ক্লিয়ার হোক যে তুমি এখানে তো দেখতে পাচ্ছ 3টা আছে, তুমি কি করো, যে কোনো দুইটাকে একত্রে করে ফেলো, দুইটাকে কি করে দাও, একত্রে করে দাও। তামিম অ্যান্সার করছো না স্যার। আচ্ছা, কি না স্যার, কি বুঝতে পারো নাই সেটা একটু জানাও কষ্ট করে। হ্যাঁ, তুমি কি নাম্বারটা বুঝতে পারো নাই নাকি? ওকে, একটু জানাও কষ্ট করে তামিম, একটু জানাও কষ্ট করে। আচ্ছা, তাহলে আমি এখানে একটা কাজ করব, কি করব, যে কোনো দুইটাকে একত্রে করে ফেলবো, যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে কি করলাম, আমি একত্রে করে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে আমি এই সম্পূর্ণটাকে ধরলাম কি এ, এবং এই সি কে ধরলাম কি বি। আচ্ছা, এই যে নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01 ওকে, এবার আশা করি ক্লিয়ার। আচ্ছা, দেখো তাহলে এন অফ এ ইউনিয়ন বি, তাহলে এখানে সূত্র লেখি যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি। ওকে, জাস্ট লিখে দিলাম। আচ্ছা, সো এটা একটু মুছে দিলাম। ওকে, আচ্ছা, এবার আসো, এইখানেও কিন্তু তোমার একটা সূত্র পড়ে যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, প্লাস এন অফ সি আছে, লিখে দিলাম এন অফ সি, মাইনাস এইখানে একটা ভালো করে কাজ করবা, যে এই দুইটা কি কিন্তু করতে পারি, আমি একত্রে করে দিতে পারি। এটা হলো সংযোগ সেটের কাজ, যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে কিন্তু একত্রে এইভাবে লেখা যায়। ওকে, এই কাজটা থেকে এটা করা যায়। জাস্ট এই একটা লাইন ভালো করে মাথায় রাখবা। এবার আসো, যে এন অফ এ প্লাস এন অফ বি, আমি যদি এই যেটা একটু সাজিয়ে লিখি, যে এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, মাইনাস, এবার আসো এখানে সূত্র, এই সম্পূর্ণটাকে ধরলাম এ,
এই সম্পূর্ণটাকে ধরলাম বি, তাহলে এ ইউনিয়ন বি। এখন দেখো এ ইউনিয়ন বি এর সূত্র কি আবার জানো, যে তুমি জানো এন অফ এ, এই যে এন অফ এ প্লাস, কিন্তু মাইনাসে প্লাসে এখানে মাইনাস, তাহলে এন অফ বি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যেত, তাহলে এন অফ এ ইন্টারসেকশন সি, তাহলে এটা একত্রে লেখা যায় কি, এই যে এভাবে লেখা যায়, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেখা যায়। ওকে, সো এই যে তুমি লিখে ফেললা না, জাস্ট এই কাজটা কি করো, এখন একটু সাজিয়ে লেখো যে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। জাস্ট এই লাইনটা লিখে দাও, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা মিলে গেছে ভাইয়া। দেখছো কি তোমরা যে অ্যান্সারটা যে আমাদের মিলে গেছে? আচ্ছা, এইটা একটু ঘুরে দাও। ওকে ভাইয়া লিখছি তো বেকা, লিখছি বেকা, চলে চলে তো যাবে বেকা। ওকে, সো আশা করি এতটুকু ক্লিয়ার যে এই যে সূত্রের প্রমাণটা, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো আশা করি তোমরা এই সূত্রের প্রমাণটা পারবা। এরপরে আসো, সূত্রের প্রমাণটা যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, এরপরে আসো এই যে তোমাদের বলছে এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা কি করছে বলছে, এই কোশ্চেনটা কি তোমরা দেখতে পারতেছো কিনা সবাই দেখো তো। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো, তুমি একটু জাস্ট আমাকে বলো যে এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা হলো প্রকৃত অপোজিট, এই চিহ্নটা মানে কি প্রকৃত অপোজিট। আমাকে বলছে যে ভাইয়া এই সেটের যে উপাদানগুলো আছে না, সেগুলো সবগুলো কিসে আছে ভাইয়া, বি প্রাইমের মধ্যে আছে। কি এসে আছে, বি প্রাইমের মধ্যে আছে। তাহলে তোমার কাজ কি ভাইয়া, প্রথমে বি প্রাইমটা বের করে ফেলো। এখানে তো এ আছে আমাদের, আমি প্রথম কোশ্চেনটা যদি সলভ করতে যাই, কি আছে আমাদের, এ আছে, আমাদের এ আছে, এ কে কে আছে, যে এ বি এক্স। এবার আসো যে বি প্রাইম, বি প্রাইম, বি প্রাইম মানে কি, ইউ থেকে বি বিয়োগ করব। ইউ কত আছে আমাদের, এই যে বলে দিছে যে এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস বি কত আছে, বি আছে হলো আমাদের সি আর ওয়াই, সি আর ওয়াই। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে আমরা জানি প্রথম সেটের সাথে যেগুলা অমিল থাকবে, প্রথম সেটের সাথে যেগুলা অমিল থাকবে, তাহলে প্রথম সেটের সাথে অমিল কে কে আছে, প্রথম সেটের সাথে অমিল আছে এ বি সি এবং ওয়াই কিন্তু কমন হয়ে গেছে, তাহলে এক্স আর জেড অমিল আছে। তো তুমি চিন্তা করো তো ভাইয়া যে এখানে এ সেটের যে উপাদানগুলো আছে না, তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে এ সেটের যে উপাদানগুলো আছে, এই যে এ সেটের যে উপাদানগুলো আছে, এখানে কিন্তু তোমার বি প্রাইমের যে উপাদানগুলো আছে, এই সবগুলা কিন্তু এ সেটের সবগুলো উপাদান কিন্তু তোমার বি সেট বি প্রাইমের উপাদানের মধ্যে আছে। সো তুমি এটাকে কি বলতে পারো, যে এই জন্য এটাকে বলতে পারো যে এ এ সাবসেট বি প্রাইম। ওকে, সো এইটাই হলো মূলত আমাদের এখানে অ্যান্সার, জাস্ট এটা প্রমাণ করতে বলছে। তো আমরা জানি যে এটা কি বোঝাচ্ছিল, এটা বোঝাচ্ছিল যে বি সেটের বি প্রাইমের যে উপাদানগুলো আছে সবগুলাই কি আছে তোমার এ প্রাইম, মানে এ এর মধ্যে যা আছে সবগুলাই তোমার কি আছে বি প্রাইমের মধ্যে আছে। সো এটাই তোমাদের বোঝাচ্ছে, আর এটা কিন্তু আমরা এখানে প্রমাণ করেও দেখাইলাম। কিভাবে দেখলা, তুমি দেখো এখানে এ বি এক্স আছে, যেটা কি বি প্রাইমের মধ্যেও আছে এ বি এক্স। সো আমি বলতে পারি এ সেটের প্রত্যেকটা উপাদান কি তোমার বি প্রাইমের মধ্যে আছে, সেজন্য বলা যায় যে এ হলো তোমার সাবসেট বি প্রাইম। ওকে ভাইয়া, আচ্ছা এবার আসো 2 নম্বর কোশ্চেন। এগুলা আর বলার কিছু নাই, এগুলা তুমি নিজেই পারবা, ঠিক আছে, এগুলা তুমি নিজেই পারবা। এগুলা যারা জেনারেল ম্যাথ করছো তাদের জন্য এগুলা কোনো ব্যাপারই না। কারণ কি, এখানে প্রাইমের কাজ আর ইন্টারসেকশনের কাজ। তো প্রাইম ইন্টারসেকশন কিভাবে করে সেটা কিন্তু আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে সাবসেটের কাজগুলা, মূলত অপোজিটের যে কাজগুলা, সেগুলো আমাদের কি হায়ার ম্যাথের অংশ, সেজন্য আমরা এগুলা একটু করানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা এরপরে আসো। আচ্ছা, এই যে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা সৃজনশীল আসে, যারা হায়ার ম্যাথ করতেছো বা জেনারেল ম্যাথ করতেছো সবার জন্য কি এই টাইপের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তোমার কি কি লাগবে, তুমি চিন্তা করো। এখানে কি বলছে, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, মানে টোটাল শিক্ষার্থী আছে কতজন, 30 জন। এই 30 জনের মধ্যে 19 জন বলছে, 30 জনের মধ্যে 19 জন। দেখো 30 জন হলো টোটাল, এর মধ্যে 19 জন হলো অর্থনীতিতে,
17 জন বলছে ভূগোলে, 11 জন বলছে পরিণীতি, 12 জন বলছে অর্থনীতি এবং তোমার ভূগোল। মানে এই যে অর্থনীতি এবং ভূগোল দুইজনে মিলেই তোমার কতজন? 12 জন। মানে তাদের মধ্যে একটা কমন আছে। এই 12 জন কি করছে? দুইজনেই পরিণীতিও নিছে, ওই সরি অর্থনীতিও নিছে, সাথে কি ভূগোলও নিছে। সেম ভাবে 4 জন কি করছে? পরিণীতি এবং ভূগোল নিছে। এই 7 জন কি করছে? তোমার অর্থনীতি এবং পরিণীতি নিছে। 3 জন কি করছে? যারা 3টি বিষয় নিছে, মানে তারা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা কি করছে? সবগুলো সাবজেক্ট নিয়ে ফেলছে। তো এবার আসো তুমি এই কাজটা করবা কিভাবে। তোমাকে জিজ্ঞাসা করতে বলছে যে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটিই নেয় নাই। মানে তোমার আমার মতো ফেল টু মার্কা স্টুডেন্ট যারা কি করে নাই? কোনো বিষয়ই নেয় নাই, একদম ফাঁকিবাজি স্টাইল। তারা কোনো বিষয়ই পড়বে না, তারা কোনো বিষয় নিবেও না। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এবার আসো। কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের জন্য আর কোনো ব্যাপার না, সবই পারবা। ওকে, আচ্ছা এবার আসো কোশ্চেনটা সলভ করবা কিভাবে। জাস্ট আমি বলে দেই যে তুমি টোটাল শিক্ষার্থী আছে কতজন? 30 জন না? এই টোটাল শিক্ষার্থী সংখ্যাকে বা শিক্ষার্থীর সেটকে আমি প্রকাশ করলাম n অফ s। কতজন? 30 জন। ওকে, n অফ s কত? 30। সেম ভাবে আমি ভূগোল বা অর্থনীতি শিক্ষার্থীর সংখ্যা, মানে অর্থনীতি নিছে এমন শিক্ষার্থীর সংখ্যা, আমি যদি বাংলাটা না লিখে ডিরেক্টলি লিখি যে n অফ e, অর্থনীতি মানে ইকোনমিক্স, তাহলে 19 জন নিছে। সেম ভাবে ভূগোল নিছে কতজন? n অফ g চিন্তা করি, জিওগ্রাফি, কত? 17 জন। পরিণীতি নিছে n অফ c চিন্তা করি, সিভিক্স, কত? 11 জন। এরপর আসো এই তিনটা লিখলাম। লেখার পরে আমাদের কাজটা কি? 12 জন আছে যারা অর্থনীতি এবং ভূগোল দুইজনই নিছে, মানে দুইটা সাবজেক্টই নিছে। তাহলে দুইটা সাবজেক্টের মধ্যে কমন, তাহলে অর্থনীতি আমরা কি ধরছিলাম? ই, এবং ভূগোল ধরছিলাম জি। তাহলে এই দুইটার মধ্যে কমন, এই যে ইন্টারসেকশন জি। কতজন? 12 জন। ওকে ভাইয়া? সেম ভাবে আসো পরিণীতি এবং ভূগোল, মানে দুইটা কমন। এবার আসো পরিণীতি মানে কি? সিভিক্স, সি ইন্টারসেকশন ভূগোল, ভূগোল মানে কি? জি। কতজন নিছে? 4 জন নিছে, তাহলে 4। ওকে, আচ্ছা এরপর আসো 7 জন কি করছে? অর্থনীতি এবং পরিণীতি নিছে, তাহলে এন ই অর্থনীতি ইন্টারসেকশন পরিণীতি মানে কি? সি। তাহলে কতজন নিছে? 7 জন নিছে। 3 জন আছে যারা 3টা বিষয় নিছে। এই যে 3টা বিষয় নিছে না, তাহলে 3টা সাবজেক্টের মধ্যে কমন, যে ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, 3টাই কতজন নিছে? 3 জন নিছে। তোমাকে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে যে কোন শিক্ষার্থী, মানে এমন কিছু শিক্ষার্থী আছে যারা কি করে নাই? কোনো সাবজেক্টটাই নেয় না, মানে কোনোটাই নেয় না, 3টার কোনোটাই নেয় না। এখন 3টার কোনোটাই নেয় না মানে কি? 3টার কোনো একটা নিছে, কোনো একটা নিছে, মানে যে কোনো একটা হলেও নিছে। এরকম একটা শিক্ষার্থী সংখ্যার সেট কত আসে? যে n অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। এটা হলো কি? একটা, অন্তত একটা সাবজেক্ট নিছে। এটা দিয়ে কি বোঝায়? অন্তত একটি, অন্তত কি? একটি নিছে। সো আমি আপাতত যদি বের করতে পারি যে অন্তত একটা নিছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন, আর ওই সংখ্যার শিক্ষার্থীগুলো যদি আমি বাদ দিয়ে দিই 30 জন থেকে, তাহলে কিন্তু আমি বের করতে পারি যে কোনো শিক্ষার্থী নেয় নাই, বাকি যারা থাকবে তারা কি কোনো বিষয়ই নেয় নাই। তাহলে আমি এন অফ ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি এর সূত্র মাত্র শিখে আসছি, মাত্র কিন্তু এই সূত্রটার প্রমাণটা আমরা শিখে আসছি। তাহলে সূত্রটা তুমি কি করো? ডিরেক্টলি বসায় দাও। সূত্রটা তুমি কি করে দাও? এখানে ডিরেক্টলি বসায় দাও। সো আমি যদি এগুলো একটু ক্লিন করে দিই, এগুলা একটু ক্লিন করে দিই, দেখো তাহলে এখানে তুমি কি লিখতে পারো? অন্তত একটি। এই যেগুলো মুছে দিই। আচ্ছা দেখো n অফ, এইটা সূত্রটা তাহলে কি আছে? n অফ ই প্লাস n অফ জি প্লাস n অফ সি মাইনাস n অফ ই ইন্টারসেকশন জি মাইনাস n অফ ই ইন্টারসেকশন সি মাইনাস n অফ জি ইন্টারসেকশন সি প্লাস n অফ এই যে তোমার ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, এই সবগুলো হয়ে যাবে। কি করে দিব? সবগুলা বসায় দিব।
ওকে, সো এই হলো মূলত আমাদের কি সূত্রটা আমি বসাই ফেলাম। এবার আসো জাস্ট মানগুলা বসাও, সূত্রের মধ্যে কি করো, জাস্ট মানগুলা বসাও। দেখো এন অফ ই বলতে কতজন, এন অফ ই বলতে হলো 19, প্লাস এন অফ জি বলতে কতজন 17, এন অফ সি বলতে কতজন 11, মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি মানে কতজন 12 জন, মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি বলতে কতজন তোমার 7 জন, মাইনাস জি ইন্টারসেকশন সি মানে কতজন 4 জন, প্লাস তোমার ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন কতজন 3 জন, তাহলে এই যে 3। এবার আসো তুমি ক্যালকুলেশন করো, জাস্ট মানগুলা কি করে দাও, যোগ করে দাও। বলো তো ভাইয়া এই মানগুলা যোগ করলে কত আসে, একটু বলো, ক্যালকুলেশনটা করো সবাই, ক্যালকুলেটর নিয়ে বলো আমার এই মানগুলা যোগ করলে কত আসবে, কত আসবে বলো। এই মানগুলা যোগ করলে কত আসবে, দ্রুত অ্যান্সার করে দাও তো। 19 যোগ 17 যোগ 11 মাইনাস 12 মাইনাস 7 মাইনাস 4 প্লাস 3 কতজন আসে, 27 জন আসে। কতজন, 27 জন আসে, এই যে 27 জন। তাহলে এই 27 জন কি করছে, অন্তত একটা বিষয় নিছে, অন্তত একটা বিষয় নিছে। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলছে ভাইয়া, কোনোটি নেয় নাই, কোনোটি নেয়নি, মানে তোমার কি করতে হবে এখন, তুমি জানো, কিন্তু তুমি কি জানো, তুমি জানো যে টোটাল শিক্ষার্থী ছিল কতজন ভাইয়া 30 জন, এই 30 জনের মধ্যে অন্তত একটা বিষয় নিচ্ছে হলো 27 জন। তাহলে এই 30 জন থেকে যখন আমি 27 জন বাদ দিয়ে দিব, যারা থাকবে তারা কি করে নাই, কোনো বিষয়টাই নেয় নাই। তাহলে আমি এখানে লিখতে পারি, আমি এখানে লিখতে পারি কোনোটি নেয়নি এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত তোমার 30 থেকে 27 বিয়োগ করলে আসে কত 3 জন। তাহলে এই যে 3 জন এটা হলো অ্যান্সার, এই যে 3 জন এটাই হলো মূলত কি অ্যান্সার। ওকে ভাইয়া, আচ্ছা, সো আশা করি এই যে এই টাইপের যে কোশ্চেনগুলো দেখলাম না ভাইয়া, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমার পরীক্ষা হলে বেশি আসে বা পরীক্ষা হলে আসবে, এই টাইপের কোশ্চেনগুলোই কি পরীক্ষা হলে আসবে। সো কি করতে পারো, এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে করার চেষ্টা করবা। ওকে, সো দেখো পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে একটা সার্কিট দেওয়া আছে, দেখো একটা ব্যান চিত্র আঁকা আছে, তোমরা কি বুঝতে পারতেছো ব্যান চিত্রটাকে? আচ্ছা, ব্যান চিত্রটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি বলে দিই। প্রথম ব্যান চিত্রতে আছে কত আছে, 8 আছে। এই যে আমি বলে দিই, প্রথম একটা ব্যান চিত্র আছে, এটা হলো 8, পরে দিয়ে আরেকটা ব্যান চিত্র আছে, এটা হলো x আছে, এটা 6, এটা 4, এটা হলো y, আরেকটা ব্যান চিত্র। আর এটা হলো বলা আছে a b c। সো যাদের একটু বুঝতে সমস্যা হবে তারা কি করবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এবার আসো ব্যান চিত্র থেকে আমাদের কোশ্চেন করতে বলছে, ব্যান চিত্রে সার্বিক সেট u এবং উপসেট abc এর সদস্য সংখ্যা উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, ভালো কথা বুঝলাম। কোশ্চেন কি বলছে, n অফ a ইন্টারসেকশন b, মানে a ইন্টারসেকশন b এর যে মানটা আছে সেটা কয়টা আছে সেটা বের করতে বলছে। n অফ b ইন্টারসেকশন c, এই দুইটা কি হবে, পরস্পর সমান হবে। বলছে x এর মান কত, একদম হুবহু টাইপের কোশ্চেন আমরা কিন্তু করে আসছি একটা। তারপরে চলো করি। সো আমাদের প্রথম কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, a কি বলছে, n অফ a ইন্টারসেকশন b, আবার n অফ b ইন্টারসেকশন c। এইখান থেকে তুমি দেখো n অফ a ইন্টারসেকশন b মানে কি, n অফ a ইন্টারসেকশন b মানে কি, a এবং b এর মধ্যে কমন, a এবং b এর মধ্যে কমন আছে কি x, এই যে x। আর n অফ b ইন্টারসেকশন c মানে কি, b এবং c এর মধ্যে কমন আছে কি 4। তাহলে দেখো এই যে অ্যান্সার কিন্তু আমাদের বের হয়ে গেল, যে এটার অ্যান্সার এই যে x, এই যে এটা হলো আমাদের কি অ্যান্সার, এই যে। সো এটা জাস্ট তোমার মাথায় রাখতে হবে, x এর মান বের করে ফেললাম। এবার আসো পরের কোশ্চেন বি নাম্বার কি বলছে, n অফ b ইন্টারসেকশন c প্রাইম, c প্রাইম মানে c করে দিব, বাদ দিয়ে দিব, c বাদ দিয়ে দিব। তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া, n অফ b ইন্টারসেকশন c এর উপর প্রাইম আছে, এটার মানটা আসলে কত আসে দেখো, b এবং c এর মধ্যে c বাদ দিলে থাকে কত, x প্লাস 6 থাকতেছে, x প্লাস 6 থাকতেছে। ওকে, এরপরে কি বলছে, n অফ a প্রাইম ইন্টারসেকশন c, n অফ a প্রাইম ইন্টারসেকশন c। এবার আসো a এবং c এর মধ্যে কাজ, a বাদ, a যখন আমি বাদ দিয়ে দেবো তখন কি থাকে, 4 প্লাস y থাকে, 4 প্লাস y থাকে।
এই দুইটা মান পরস্পর কি বলছে, সমান হবে। এই যে দুইটা মান পরস্পর কি হবে, সমান হবে। যদি তোমার সমান হয় তখন তুমি বলতে পারো না যে এই যে x প্লাস সিক্স ইকুয়াল হলো কত, 4 প্লাস ওয়াই। তাহলে এখান থেকে x এর মান তুমি একটু আগে বের করে আসছো, কত পাইছো ভাইয়া, 4 পাইছো। তাহলে 4 প্লাস সিক্স ইকুয়াল হলো 4 প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 10 মাইনাস 4 ইকুয়াল হলো ওয়াই। তাহলে আলটিমেটলি আমি ওয়াই সমান সমান কত পাচ্ছি, 6 পাচ্ছি। ওয়াই সমান সমান 6 পাচ্ছি। আর এই যে মূলত এটা হলো শর্ত। ওকে, সো ওয়াইয়ের মানটাও আমরা বের করে ফেললাম, ওয়াইয়ের মান বের করে ফেললাম। দেখো এগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন। সি নাম্বারটা কত আছে দেখো, সিটা আসলে কি বলছে, এন অফ ইউ। আর এন অফ ইউ মানে আমরা জানি যে তোমার একটা সেটে আলোচনাবাদীন যত সদস্য আছে, যত এলিমেন্ট আছে, সবগুলো কি হবে, ইউর অন্তর্ভুক্ত হবে বা ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত হবে। এবার আসো সিতে তোমার এন অফ ইউ বলছে না, তাহলে সবগুলাকে যোগ করে দাও, যে এন অফ ইউ সবগুলাকে যোগ করে দাও, যে 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মান কিন্তু তুমি এ এবং বি থেকে পেয়ে গেছো অলরেডি। তাহলে এই মানগুলো এখানে জাস্ট বসায় দাও। 8 প্লাস এক্স এর মান কত ভাইয়া, 4 প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই এর মান কত, 6। এবার ক্যালকুলেশন করে ফেলো, এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। যে দেখো 8 4 12, 12 আর 6 কত, 18, 18 আর 22, 22 আর 6 28, 22 আর 6 কত, 28। তাহলে এই যে এখানে অ্যান্সার কত চলে আসবে, 28 চলে আসবে। জাস্ট এই লাইনটাই হলো তোমার কাজ। দেখো আমরা যা শিখছি এতক্ষণ, যা শিখছি বেসিক থেকে শুরু করে যা যা শিখছি সবগুলোই কিন্তু তোমার এখানে কাজে লাগতেছে আমাদের কোথায়, মেইন বইয়ের অঙ্কগুলো আমাদের করার জন্য। ওকে ভাইয়া, সো আশা করি ক্লিয়ার এগুলা। এরপরে আসো 19 নাম্বার, আমাদের আরেকটা সৃজনশীলের মতো দেওয়া আছে। এবিসি আরেকটা সৃজনশীলের মতো দেওয়া আছে, একটা সংকেত বা একটা চিত্র দিয়ে দিছে, একটা সার্কিট দিয়ে দিছে বা একটা ব্যান চিত্র দিয়ে দিছে। তাহলে এখানে কিছু মান নাই, সেই মানগুলো হলো x-1 হবে আর এটা হলো 0 হবে। সো এটা দেখো কি বলছে, এন অফ ইউ সমান সমান বলছে 50। এন অফ ইউ মানে কত, মানে এই সম্পূর্ণটার মান হলো 50। ওকে, সো আমাদের আবার বের করতে বলছে কি, বের করতে বলছে এক্স এর মান। প্রথমত বলছে কি এক্স এর মান, তাহলে এই সবগুলোকে যোগফল কত হবে, 50 হবে। তাহলে এই সবগুলোকে যোগ করে দাও, এ এর মান কত, সবগুলোকে যোগ করে দাও, 2x প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 0 প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল হলো কত, 50। সো যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে বা এই চিত্রটা দেখতে সমস্যা হচ্ছে, তারা কি করো, একটু বই থেকে বের করে নাও। বইয়ের প্রশ্ন নম্বর কত, 19 নাম্বার। তো বই থেকে একটু খুলে দেখে নিবা যে চিত্রটা আসলে কি ছিল। আচ্ছা, এটা আমরা কেন বসাইছি ভাইয়া, এই লেখাটা আমরা কেন লিখছি, কারণ আমাদের বলছিল কি যে এন অফ ইউ সমান সমান 50, ইউ সমান সমান 50। এই শর্ত থেকে আমরা লিখতে পারি। ওকে, এই শর্ত থেকে এই লাইনটা লিখতে পারি। এবার আসো ক্যালকুলেশন করো, যেখানে কয়টা এক্স আছে ভাই, দুইটা, একটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5x সংখ্যা যদি লিখি, এই +1 -1 কাটাকাটি করা যায়, 2 3 5, 5 5 10। ওকে, ইকুয়াল হলো 50। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5x ইকুয়াল হলো 40। অতএব x এর মান কত, 8। অতএব x এর মান কত, 8। সো এই হলো মূলত আমাদের কি একটা অ্যান্সার। এই যে ক নাম্বারের অ্যান্সার, ক নাম্বারের অ্যান্সার, x এর মান বের করতে বলছে, x এর মান আমরা বের করে ফেলছি। এবার আসো খ নাম্বার এবং গ নাম্বার, আশা করি একটু আগে করাইছি। সো এইগুলা তোমরা নিজেরা চেষ্টা করবা, বি এবং সি কি করবা, নিজেরা চেষ্টা করবা। কেন নিজেরা চেষ্টা করবা বুঝতে পারছি তো, কারণ এইগুলা সেম টু সেম একটু আগে যে ম্যাথটা করাইছিলাম না ভাইয়া, এই ম্যাথটার মতো। তাহলে আমি লিখে দেই সেম টু প্রিভিয়াস ম্যাথ। ঠিক আছে, সেম টু প্রিভিয়াস ম্যাথ। ওকে, সো নিজেরা কি করবা, চেষ্টা করবা, বি এবং সি নিজেরা চেষ্টা করবা। সো আশা করি তোমরা পারবা। লাস্ট আমাদের আরেকটা সৃজনশীল আছে। দেখো এই সৃজনশীলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, যেটা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় চলে আসে। বা তোমরা যখন মাদ্রাসা পরীক্ষা দিবা বা স্কুলে পরীক্ষা দিবা, তোমাদের যখন স্কুলে পরীক্ষা হবে তখন কি হয়, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় চলে আসে। যারা জানা ম্যাথে পড়ো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা হায়ার ম্যাথে পড়তেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো একটু দেখো ভালো করে, এখানে আমরা এই যে পি এবং কিউ, এক নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখো, ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার কোশ্চেন কি বলছে দেখো তো ভাইয়া। ক নাম্বার কোশ্চেন বলছে যে এ সেটের উপাদান সমূহ কত, এ সেট কত দেওয়া আছে, এ সেট, এই যে এ সেট বলছে কি x বিলংস টু r, এবং এই যে এটা, তাহলে এটার উপাদান করো। দেখো যে x² - a + b x +
এ বি ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া যে এক্স স্কোয়ার মাইনাস আমি কি করতে পারি, গুণ করে দিতে পারি এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে প্রথম দুটোর মধ্যে এক্স কমন যায়, এক্স মাইনাস এ থাকতেছে, মাইনাস বি কমন যায়, এক্স এই যে দেখো এক্স মাইনাস এই যে এ থাকতেছে ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস এ আর এটা হলো এক্স মাইনাস বি ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি এক্স এর মান একটা এ আসবে, এক্স এর মান একটা বি আসবে। যেহেতু আমাদের বলছে উপাদানসমূহ নির্ণয় করো, এ সেটের উপাদানসমূহ নির্ণয় করো, তাহলে আমরা এ সেটকে বলতে পারি যে এ কমা বি। ওকে, এই সেটকে এ কমা বি আকারে সাজিয়ে লিখতে পারি। এতটুকু কি বুঝতে পারতেছো তোমরা সবাই? ওকে, সো উপাদান সমূহ যেহেতু বলবে, যদি সেট তৈরি করতে বলে তাহলে আমরা কি করব, এ কমা বি লিখব। আর যদি উপাদানগুলো বলে এই সেটের উপাদান, এই সেটের উপাদান, তাহলে এই সেটের এখানে উপাদান কে কে পাইলাম আমরা ভাইয়া? এই সেটের উপাদান কিন্তু আমরা এ কমা বি পাইছি, এ এবং বি পাইছি। সো এটা একটু ভালো করে রাখবে, এটা হলো সেট আর এটা হলো কি তোমার উপাদান, এটা কিন্তু তোমার উপাদান। সো এই হলো মূলত আমাদের কাজ। কতে কাজ শেষ। খতে আসো। খ কি বলছে আমাদের? খ কি বলছে? খ বলছে পি বি ইন্টারসেকশন। দেখো এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু তোমরা পারবা। কিভাবে পারবা? দেখো পি অফ বি ইন্টারসেকশন। আচ্ছা এটা করে দেখাই। পি এর ব্যাপারটা কি? পি মানে হলো তোমার পাওয়ার সেট, পি মানে কি তোমার পাওয়ার সেট। এখন আসো বি ইন্টারসেকশন সি মানে কি? ডি ইন্টারসেকশন সি বের করো আগে। বি এবং সি এর মধ্যে তোমার কি আছে? কমন আছে। এই ইন্টারসেকশন মানে কি তোমার কমনের কাজ। এখন তুমি চিন্তা করতে হবে এই দুইটার মধ্যে কমন আছে কে কে? এই দুইটার মধ্যে কমন আছে কে কে? 1 এবং 2, 2 3 4 5, এই দুইটার মধ্যে কমন আছে কে? তোমার 2 কমন আছে না ভাইয়া? 2। এই তাহলে বি ইন্টারসেকশন মান কত? 2। এখন পি অফ বি ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে? তুমি কি জানো ভাইয়া পি মানে কি? পি মানে হলো পাওয়ার সেট। শিখছিলাম না আমরা পাওয়ার সেট বা শক্তি সেট। এই শক্তি সেটকে প্রকাশ করা হয় পি দ্বারা। শক্তি সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। তাহলে শক্তি সেট তুমি কি জানতা? যে একটা সেটের যতগুলো উপসেট হয় বা একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা হয় তাকে আমরা জানি উপসেট। আর উপসেটগুলোকে যখন তুমি একটা সেটের মাধ্যমে প্রকাশ করবা তখন সেটা কি হয়ে যাবে? উপসেট না, সেটা হয়ে যাবে কি শক্তি সেট। তাহলে তুমি চিন্তা করো এখানে উপাদান আছে আমাদের একটা, তাহলে একটা দিয়ে তুমি কয়টা উপসেট বানাতে পারবা? দুইটা, কারণ আমরা জানি 2 এর উপর পাওয়ার n, আর n মানে কি উপাদান সংখ্যা, যেটা আমরা শর্টকাটে শিখে আসছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2, আরেকটা হলো কি ফাঁকা সেট। সো এইটা হলো তোমার কি বি ইন্টারসেকশন সি এর মান। ওকে ভাইয়া? আচ্ছা, গ নাম্বার কোশ্চেন দেখো, গ নাম্বার কোশ্চেন। আচ্ছা আচ্ছা দেখো এটা কিন্তু বি ইন্টারসেকশন সি, আমি কিন্তু জাস্ট এটা বের করছি। তুমি কি করবা? পি এবং বি এটাও বের করবা। বের করে দেখবা কি তোমার কাজটা করলে এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা কি তোমার লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড তুমি নিজে করবা। ডু। ওকে, আর গ নাম্বার কোশ্চেনটা দেখো। গ নাম্বার কোশ্চেনটা কি বলছে? এ ইন্টু বি ইউনিয়ন সি। এখন আগে দেখতে হবে আমার এ এর মান কত আছে। এ এর মান আছে হলো এ এর মান কত আছে? এই যে এর মান আমরা বের করছি কত? এ কমা বি, এ কমা বি ইন্টু বি ইন্টারসেকশন সি, বি ইউনিয়ন সি। ইউনিয়ন মানে কি তুমি কি জানো? ইউনিয়ন মানে তুমি জানো কমন এবং আনকমন দুইটাই আসবে। তো কমন এবং আনকমন দুইটা আসলে কি দেখো তো 1 2 4 5, 1 2 4 5 দুইটাই আসবে, দুইটাই লিখে দিলাম। দুইটা আসবে, দুইটাই লিখে দিলাম যে 1 2 4 5। এবার আসো তুমি 1 2 4 5 তো লিখলা, 1 2 4 5 তুমি লিখছো, কিন্তু এখন দেখো তো ভাই এ বি 1 2 4 5 যে লিখছো কি আকারে আছে ভাই? গুণ আকারে আছে। এই গুণটা কিন্তু আমাদের নরমাল গুণ না, এগুলারে কিন্তু বলা হয় কি ক্রমজোর। কি বলা হয়? ক্রমজোর। এই এ এর সাথে সবগুলাকে লিখবো, আবার বি এর সাথে কি করবো? সবগুলাকে লিখবো। কিন্তু কিভাবে লিখবা? গুণ আকারে লিখবা না, নিয়মটা ভালো করে খেয়াল করবা। প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। এ এর সাথে 1 নিবা, এ এর সাথে 2, এ এর সাথে 4, এ এর সাথে 5। সেম ভাবে আবার বি এর সাথে 1, বি এর সাথে 2, বি এর সাথে 4, বি এর সাথে 5। এই যে লিখলাম না, সো এটা আমাদের কি বের হয়ে গেল? এ ইন্টু বি ইউনিয়ন সি বের হয়ে গেল। এবার আসো সেম ভাবে তুমি রাইট হ্যান্ড সাইডে কি করবা? এই দুইটা কাজ করবা। এ এর সাথে বি গুণ করবে একবার, এর সাথে সি গুণ করবে একবার। এই দুইটাকে আবার কি করবা? তুমি ইউনিয়ন করবে। করার পরে তুমি দেখবা কি এই মানটাই বের হইতেছে। যদি তোমার এই মানটাই বের হয় তাহলে তুমি বুঝবা যে রাইট হ্যান্ড সাইড তোমার বের করবা, অ্যান্সার মিলে যাবে। রাইট হ্যান্ড সাইডটাও তুমি বের করবা। আশা করি ক্রমজোরের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা সেজন্যই মূলত ব্যাগে করায় দেওয়ার চেষ্টা করছি। তো রাইট হ্যান্ড সাইডটা তুমি কি করবা? নিজেরা করবা। ওকে, সো এই মূলত আমাদের আজকের ক্লাস। সো আশা করি তোমরা কি করতে পারছো? সবটুকু ক্লাস বুঝতে পারছো। যাদের ক্লাস নিয়ে সমস্যা থাকে
তোমরা কি করবা, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, তোমরা কি করবা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে জানাইতে পারো। এমনকি আমরা চেষ্টা করব তোমাদের যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা সকল শিক্ষার্থীর মতো যারা স্কুল আছো মাদ্রাসা আছো সবার জন্য আমাদের এই ক্লাসগুলো যেন কার্যকরী হয়, আমাদের এই ক্লাসগুলো যেন তোমাদের জন্য পরীক্ষার হেল্পফুল হয়, তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যেন একটা ভালো গাইডলাইন পাও আমাদের মাধ্যমে। সো এই চেষ্টাটুকু ভাইয়ারা তোমাদের মাধ্যমে করার চেষ্টা করব। সো এই হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, যে তোমাদের জন্য চেষ্টা করব তোমরা যেন পরীক্ষা একটা ভালো ফলাফল করতে পারো, আর সেই জন্য যত শর্টকাট ট্রিক্স জানা দরকার, যত এমসিকিউ শর্টকাট বা ক্যালকুলেটরের হ্যাক্স জানা দরকার, বিশেষ করে আমাদের হায়ার ম্যাথ বিষয়ে বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক্স জানা দরকার, খুব অল্প সময় যেন তুমি এমসিকিউ সলভ করতে পারো সেই টেকনিকগুলো জানা দরকার। এবং বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে না আমাদের, এই বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আমরা কি করব, একটু অ্যানালাইসিস করে যেই ম্যাথগুলো বেশি আসে পরীক্ষায় ওই ম্যাথগুলো তোমাদের করায় দেওয়ার চেষ্টা করবো, যেন তুমি কি করো পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারো। সো এই সুযোগগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের দেওয়ার। তোমাদের কাজ কি, তোমরা অবশ্যই আমাদের কি করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও যুক্ত হয়ে যাবা। সেই কাজগুলো তোমরা করে ফেলবা আশা করি। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তোমরা সবাই কি করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলগুলোকেও আমাদের এই গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।